বড় ছোড়া ছোটটা তার বড় কথা কবে এখানে সেবক প্রবর শ্রী পরমেশ্বর দাসজি মহারাজকে অনুরোধ করা হচ্ছে উনি মহান্ত মহারাজের বরণ করুন। শ্রীল মহান্ত মহারাজ বরণ করলেন নিত্যানন্দ বংশাবতংশ প্রভুপাদ শ্রী নবদ্বীপ ধাম বাস্তব্য পরম আরাধ্যপাদ শ্রী নিত্যগোপাল গোস্বামী প্রভুপাদকে। শ্রীল মহান্ত মহারাজ বরণ করছেন শ্রী নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের সভাপতি প্রবর শ্রী নিত্যানন্দ বংশাবতংশ পরম আরাধ্যপাদ प्रभुपाद श्री प्रेम गोपाल गोस्वामी प्रभुपाद जी के। धामेश्वर श्री विष्णुप्रिया प्राणवल्लभे सेवकोत्तम श्री सुदीन गोस्वामी प्रभुपाद के बरण करছেন महंत महाराज। प्रभुपाद आश्रम तथा 84 क्रोशे आचार्य हरिमोहन दास बाबूजी महाराज के बरण करছেন। जय राधे। श्रीधाम नवद्वीप गौरांग महाप्रभुर जन्मस्थान प्राचीन मायापुर श्री सेखाने सेवाध्यक्ष प्रवर महंत महाराज श्री अद्वैत दास बाबूजी महाराज जी के बरण करছেন अमराह राधा विनोद लाल जीर सेवक प्रवर श्री परमेश्वर दास जी महाराज। श्री राधाकुंडे रघुनाथ दास गोसाई पदेर गद्दीर प्रवीणतम सदस्य प्रवर श्री निताई दास बाबूजी महाराज जी के बरण करছেন श्री परमेश्वर दास जी। श्रीधाम नवद्वीप गौड़ीय वैष्णव समाजेर विशिष्ट सदस्य प्रवर श्री सदाहरि दास बाबूजी महाराज जी के बरण करছেন परमेश्वर दास जी महाराज। आमादेर भाग्य विशिष्ट अतिथि रूपे आमरा এই সমস্ত মহাজ্যোতিষ্ককে এখানে প্রাপ্ত হয়ে একই মঞ্চে নিজেকে ধন্য বা কৃতার্থ বলে আমরা মনে করছি। শ্রী রাধাকুণ্ড নিবাসী श्री प्राणकृष्ण दास बाबूजी महाराज जी के बरण करছেন परमेश्वर दास जी। महामंडलेश्वर आचार्य महामंडलेश्वर बरमा के बरण करছেন श्री परमेश्वर दास बाबा। गौड़ीय वैष्णव समाजेर सदस्य प्रवर आचार्य महामंडलेश्वर बरमा के बरण करছেন एखाने स्थानाधिष्ठाता श्री परमेश्वर दास जी। এছাড়া মঞ্চে অনেকেই পূজ্য উপস্থিত রয়েছেন। আমাদের श्रीधाम वृंदावने मुरारी मोहन कुंजेर सेवक प्रवर श्री सुबल दास बाबूजी महाराज। श्री
শ্রী রাধাকুণ্ডে শ্রী চৈতন্য দাস বাবাজি মহারাজ, শ্রী পণ্ডিত প্রবর অনিরুদ্ধ দাস বাবাজি মহারাজ জিকে বরণ করছেন পরমেশ্বর দাসজি। পণ্ডিত প্রবর রাধারমন দাস বাবাজি মহারাজ জিকে বরণ করছেন পরমেশ্বর দাসজি। জয় নিতাই। পরমেশ্বর দাসজিকে অনুরোধ করব আমাদের রাধাকুণ্ডের পণ্ডিত প্রবর বৈষ্ণব পদ দাস বাবাজি মহারাজকে মাল্যদান করার জন্য। পরমেশ্বর দাসজি আমাদের পরীক্ষিত দাস বাবাজি মহারাজজিকে স্বাগত সম্মান জানান। শ্রী স্বরূপ কৃষ্ণ দাস বাবাজি মহারাজ পণ্ডিতজি, পণ্ডিত নিত্যানন্দ দাস বাবাজি মহারাজ কোথায়? প্রধানাচার্য গৌরাঙ্গ সংস্কৃত বিদ্যালয়। আমরা সময়সীমার দিকে ধ্যান রেখে সকলে শ্রীচরণে, সমস্ত আচার্যবৃন্দের, মহান্তবৃন্দের চরণে আমরা প্রার্থনা জানাবো যে আমাদের প্রস্তাবিত বিষয় শ্রী রাধারানীর রাজ্যাভিষেক লীলা এবং লোকনাথ গোস্বামী প্রভুর চারু চরিত্র কথা এবং আলোচনা অন্তে আমাদের শ্রীধাম নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের পক্ষ থেকে স্মৃতি অর্ঘ্য প্রদান, ধামেশ্বর মহাপ্রভু তথা শ্রী নদিয়া বিহারী গৌরহরির পক্ষ থেকে আশীর্বাদ পুষ্পাঞ্জলি মস্তকে অর্পণ ইত্যাদি প্রসঙ্গ। সর্বপ্রথম আমরা সভায় প্রস্তাবনা করতে শ্রী নবদ্বীপ ধাম প্রাচীন মায়াপুর গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান আশ্রমের প্রাণপুরুষ সেবাধ্যক্ষ প্রবর মহান্ত মহারাজ শ্রী অদ্বৈত দাস বাবাজি মহারাজের শ্রীচরণে প্রার্থনা রাখবো। উনি প্রস্তাবনার দ্বারা শ্রী রাধা বিনোদ লালজিউ এবং লোকনাথ গোস্বামী পাদের করকমলে বাণী পুষ্পাঞ্জলি অর্পণ করে আমাদের এই সভার প্রারম্ভ করুন। জয় নিতাই, জয় গৌর। এখানে উপস্থিত প্রভুপাদ এবং সমস্ত মহন্ত মহারাজদের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আমি এখানে আসতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করছি। আজকের যে দিন, এই শুভ দিনটি খুবই আমাদের কাছে গুরুত্বপূর্ণ দিন, যদিও এই তিথিটি আমাদের দুদিন পরে আমাদের পালন করা হচ্ছে। হ্যাঁ, যার জন্য আমরা নিজেদের খুবই গর্বিত এবং আমাদের উচিত ঈশ্বরের জন্মতিথি এবং তার সঙ্গে বৈষ্ণবের তিথি, এই চরিত্রগুলি আমাদের কাছে অবশ্যই পালনীয়। বৈরাগ্য বিদ্যা বলে একটা বিদ্যা আছে, সেটা আমাদের কাছে কিন্তু অজানা। যেমন আমাদের বিদ্যা, অর্থনৈতিক বিদ্যা, অর্থকরী বিদ্যা, পদার্থ বিদ্যা, ভৌত বিদ্যা, রসায়ন বিদ্যা, সমস্ত বিদ্যা আমাদের কাছে আছে, কিন্তু বৈরাগ্য বিদ্যা, এই বিদ্যাটি আমাদের কাছে খুবই অজানা। কিন্তু এই বিদ্যাটি আমাদের কাছে জানা দরকার ছিল, আমাদের কাছে খুবই প্রয়োজন ছিল যে এই বৈরাগ্য বিদ্যা আমাদের, যারা অবশ্য সংস্কৃত নিয়ে পড়ছেন, বিশেষ করে যারা দর্শনের ছাত্র, তাদের মধ্যে এই বৈরাগ্য বিদ্যা আছে। আচ্ছা বলুন তো, আমাদের পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম দেশ হচ্ছেন ভারতবর্ষ এবং আমেরিকা। আমেরিকা কোন দিক দিয়ে শ্রেষ্ঠ? না অর্থের দিক দিয়ে, আর ধর্মের দিক দিয়ে, সমস্ত ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের এই ভারতবর্ষ। তাহলে আমরা ভারতবর্ষের মানুষ, আমাদের ভারতবর্ষের সমস্ত মানুষ ভক্ত, তারা কজন আমরা হরিনামের মালা নিয়ে আমেরিকায় যাই? কিন্তু দেখুন, আমেরিকাবাসী তারা কিন্তু হরিনামের মালা নিয়ে তারা এই ভারতবর্ষে আসে।
বিশেষ করে নবদ্বীপ এবং বৃন্দাবন আপনি দেখতে পাবেন অসংখ্য অসংখ্য বিদেশি তারা কিন্তু হরিনামের মালা নিয়ে এই বিদেশে তারা ভজন করতে আসেন। আর ভারতবর্ষের মানুষ তারা যাচ্ছে, তারা অর্থ উপার্জনে যাচ্ছে, প্রচুর কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা অর্থ উপার্জন করার জন্য তারা কিন্তু যাচ্ছেন ভারতবর্ষ থেকে তারা বিদেশে। কিন্তু বিদেশের মানুষ আসছেন এখানে সেই হরিভক্তি, সেই ধর্ম যাজন করার জন্য। বিশেষ করে বাবাজি আমাদের গোস্বামীপাদ, প্রভুপাদ, নিত্যানন্দ বংশবতংশ সমস্ত গোস্বামী প্রভুপাদদের কৃপা অর্জন করার জন্য, বাবাজি মহারাজের কৃপা পাওয়ার জন্য তারা কিন্তু এইখানে আসছেন। দেখুন, স্বামী বিবেকানন্দ যখন একবার এই ধর্ম সম্মেলন নিয়ে আমেরিকায় গিয়েছিলেন, বহু কষ্টে তিনি সেই সভায় যোগদান করতে পেরেছিলেন। সকলেই সম্বোধন করছেন মিসেস মিস্টার, কিন্তু বিবেকানন্দ প্রথমেই উঠে বললেন ব্রাদার্স এন্ড সিস্টার। সবাই আমেরিকাবাসী সব চমকে উঠলেন, বলে এ কি বললেন, আমরা ভাই বোন, এটা কি কখনো হতে পারে? তখন তাকে প্রশ্ন করলেন বিবেকানন্দকে যে এ তুমি কি বলছো, তোমাদের চামড়া কালো বাদামি আর আমাদের চামড়া তো সাদা, তাহলে আমরা ভাই বোন আমরা কি করে একত্রিত হলাম? বুঝে দেখুন, আমরা সবাই তো ঈশ্বরের সন্তান, আমরা সকলেই ঈশ্বরের সন্তান। আমাদের জগৎ পিতা আমাদের একজনই এবং ধর্ম আমাদের একটাই। আজকে আমরা আলাদা ভাবে অনেক জায়গায় বিশ্লেষণ করছি, কিন্তু ধর্ম তো আমাদের একটাই। এটা নিয়ে অনেকেই পরপর কিন্তু প্রচার করে গেছেন। শঙ্করাচার্য তার ভাষ্যতে তিনি বলেছেন, পরপর এসেছেন। সর্বশ্রেষ্ঠতম যিনি এলেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি এই কলিযুগে আবির্ভাব হলেন। কেন? কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন প্রচার করার জন্য, এবং সমস্ত সিদ্ধান্ত খণ্ডন করে বেদ উপনিষদ যত সমস্ত কিছু শাস্ত্রকে তিনি খণ্ডন করে তিনি বলে দিয়ে গেলেন একমাত্র হরিনাম সংকীর্তনই এই কলিযুগের পরম উপায়, এছাড়া দ্বিতীয় কোনো গতি নেই। হরের নাম আমৈব কেবলম কলেও নাস্তেব গতির অন্যতা। তাই কলিযুগে হরিনাম সংকীর্তন ছাড়া এছাড়া কলিযুগের অন্য কোনো গতি নাই। এইভাবে তিনি এই কলিযুগে হরিনাম সংকীর্তনের মাধ্যমে সমস্ত জীবের উদ্ধারের প্রাপ্তি উপায় তিনি করে গেলেন, এবং সমস্ত সিদ্ধান্ত সমস্ত বিধান তিনি দিয়ে গেছিলেন। এই নিয়ে সার্বভৌম পণ্ডিতের সঙ্গে মহাপ্রভুর অনেক কথোপকথন হয়েছিলেন, কিন্তু তিনি তো একজন তখন সারা ভারতবর্ষের মধ্যে অদ্বিতীয় পণ্ডিত ছিলেন, সার্বভৌম পণ্ডিত। যে পণ্ডিতের কোনো তুলনা হয়নি, তারও ভুল হচ্ছে। নবীন সন্ন্যাসীকে দেখে তারও ভুল হচ্ছে যে এ কি করে, কলিযুগে তো সন্ন্যাস নেই, তাহলে সন্ন্যাস কি করে হলো, তিনি কি করে সন্ন্যাস নিলেন? এই নিয়ে মহাপ্রভুর সঙ্গে সার্বভৌম পণ্ডিতের অনেক কথোপকথন হয়েছিলেন। তখন তিনি বললেন, আমি তাহলে কিছু বলছি, তুমি শোনো। তারপরে বললেন, তুমি যে শুনলে, কই কিছু বলছো না? বলছে, কই, আপনি তো শুধু শুনতে বলেছেন, আপনি তো বলতে বলেননি। বলছে, তাহলে বলছি, যদি আপনি আদেশ করেন শুনুন। আপনার যে সিদ্ধান্ত অদ্বৈতবাদ, এইটার পরে আরেকটু উল্টো সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্তে তো আপনাকে যেতে হবে, একদিকটা দিয়ে গেলে হবে না, সবসময় অপোজিট উল্টো দিকটাও চিন্তা করতে হবে। এইভাবে তিনি সমস্ত নির্ণয় করে মহাপ্রভুর সঙ্গে কথোপকথন করলেন, এবং মহাপ্রভু তাকে দর্শন করলেন ষড়ভুজ, যেই রাম যেই কৃষ্ণ সেই গৌর, এই দর্শন করে তাকে তিনি কৃপা দৃষ্টি করলেন। যার জন্য এই মহাপ্রভু হরিনাম সংকীর্তনের মাধ্যমেই এই কলিযুগে তিনি তার সমস্ত ধর্মই সিদ্ধান্ত যা কিছু সিদ্ধান্ত কলিযুগে হরিনাম সংকীর্তনের মাধ্যমে দিয়ে গেছেন। যাক, আমি তো মূর্খ এবং পতিত, আমি সেরকম কিছু জানি না, আমি পড়াশোনা করি না, শুধু আপনাদের চরণে আপনাদের আশীর্বাদ এবং কৃপা জন্য আমি এখানে আসতে পেরেছি। আপনারা কৃপা করবেন, যতদিন বেঁচে থাকবো যেন মহাপ্রভুর সেবা নিয়ে থাকতে পারি, এই কৃপা আশীর্বাদ এবং সকলের চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আমি রাখছি। জয় নিতাই, জয় গৌর। জয় রাধে।
অমর উজালার পত্রকার, সংবাদপত্র অমর উজালার পত্রকার এখানে উপস্থিত রাজুজি এবং শ্বেতাঙ্গজি, দৈনিক জাগরণ পত্রকার, দৈনিক জাগরণ। রাজুজি, শ্বেতাঙ্গজি, দৈনিক জাগরণ, অমর উজালা। জয় জয় শ্রী রাধে। এখন জয় নিতাই, জয় গৌর। এখন আপনাদের সামনে বাণী পুষ্পস্তবক শ্রী রাধা বিনোদ লালজিউর চরণে অর্পণ করবেন। শ্রীধাম নবদ্বীপ থেকে এসেছেন নিষ্কিঞ্চন বৈষ্ণব প্রবর, নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের যুগ্ম সম্পাদক প্রবর শ্রী সদাহরি দাস বাবাজি মহারাজ জি। বাঞ্ছা কল্প বাঞ্ছা কল্প পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমাদের শ্রী শ্রী প্রভুপাদগণ ও সমস্ত সমাগত বৈষ্ণবগণকে আমি আমার দণ্ডবত প্রণামান্তে জানাই যে আজ আমাদের যে সভা, সেই সভাতে নাকি রাধারানীর রাজ্য অভিষেক। সেই সঙ্গে আমাদের আর একটা বিষয়, আলোচ্য বিষয়, সেটা হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব সমাজ নবদ্বীপে। এই গৌড়ীয় বৈষ্ণব সমাজ যে সংগঠনটা আমাদের শ্রী শ্রী প্রভুপাদ প্রেম গোপাল গোস্বামী ও নিত্যগোপাল গোস্বামী এবং সুদীন কুমার গোস্বামী এনাদের প্রচেষ্টায় একটা সংগঠন তৈরি করতে চাইছেন, বা আমাদের জন্মস্থানের মহন্ত মহারাজ বলছেন এই সংগঠনটা কেন প্রয়োজন। বলছেন গৌড়ীয় বৈষ্ণব সমাজের ভজনস্থলী বৃন্দাবন, নবদ্বীপ, শ্রীক্ষেত্র মণ্ডল, এই তিন ধাম ভজনস্থলী। এইখানে বসে গৌড়ীয় বৈষ্ণব সমাজের ভজন পীঠ, ভজন করার জায়গা। বলেন এই তিন ধামের মধ্যে রাধাকুণ্ড হচ্ছে ইউনিভার্সিটি। এই রাধাকুণ্ডের যিনি মহন্ত মহারাজ তিনি প্রিন্সিপাল। বলছেন এই তিন ধামের বৈষ্ণবগণকে একটা ছত্র ছায়ায় আসা উচিত। কারণ আমি মনে করি এই গৌড়ীয় বৈষ্ণব সমাজ সমস্ত বৈষ্ণবগণকে মেনে নিয়ে এক ছত্র ছায়ায় এসে এই সংগঠনকে এক বৃহত্তম জায়গায় নিয়ে যাওয়াটা উচিত। কারণ আজ অন্য কোনো সম্প্রদায়ের দিকে তাকিয়ে দেখুন, তাদের ধর্মের উপরে আঘাত করলে সকলেই এক হয়ে যায়। এমনকি যদি কোনো মুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত করুন, ধর্মের উপরে বিদেশিরা এক হয়ে যাচ্ছেন, বিদেশের বাংলাদেশের মুসলিমরা পর্যন্ত। কিন্তু দুঃখের বিষয়, আমাদের নবদ্বীপে যদি কোনো বৈষ্ণব ধর্মের উপরে আঘাত হয়, তাহলে আমরা সারা তিন ধামের বৈষ্ণবগণ কেন এক হতে পারছি না। সমস্ত বৈষ্ণব ধর্মাবলম্বী যারা আছে এবং গৌর ভক্তগণ সকলকে এক ছত্র ছায়ায় আসতে হবে। আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব সমাজ বৃহত্তম জায়গায় নিয়ে যেতে হবে। কারণ ধর্মের উপরে আঘাত আসলেই যেন আমরা গর্জন করে উঠতে পারি। আমরা মহাপ্রভুর ত্রেনাদপি শ্লোকের ব্যাখ্যা শুনেছি বা তার ভাবধারাকে দেখেছি, কিন্তু মহাপ্রভুর আর একটা দিক দেখতে হবে। সেটা কি না, মহাপ্রভুর সিংহের মতো গর্জন করেছে। কাজী দলনের সময় মহাপ্রভু গর্জন করেনি? করেছেন তো। মা বলছেন না, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরি অসুরেরা করিলা সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, নাম প্রেমে চিত্ত শুদ্ধি করিব সবাই। প্রভু কিন্তু প্রাণে কারো মারেনি, কিন্তু গর্জনটা দেখিয়ে গেছেন যে আমি মারতে পারি, মারার মতো ক্ষমতা রাখি, কিন্তু মারি না। প্রয়োজন হয় নাই, কারণ আমার গর্জনেই তো উদ্ধার হয়ে গেছে। কাজীকে যখন মহাপ্রভু দলন করতে গেলেন, মশাল জ্বালিয়ে গর্জন করে গৌর ভক্তগণকে সঙ্গে নিয়ে সংগ্রামের পথ প্রভু দেখিয়ে গেছেন। আমাদের সম্মুখেও যদি কোনো অন্যায়
কোনো আচরণ হয় বা ধর্মের উপরে আঘাত আসে, তবে তুমি রুখে দাঁড়াও। কেমন না গর্জন করে। সেই গর্জনটা কেমন বলেন? সিংহ গর্জন, সিংহের মতো গর্জন করে রুখে দাঁড়াও। তাই বলছে আমাদেরকেও এই তিন ধামের বৈষ্ণবগণকে এক হতে হবে। এক ছত্র ছায়ায় এসে সকলেই যেন আমরা রুখে দাঁড়াবো, ধর্মের উপরে কোনো আঘাত না আসে। কারণ আমরা দেখছি কতবার ঝড় আসছে আমাদের সম্মুখে। দীনকৃষ্ণ দাস ঠাকুর এক ভয়ঙ্কর ঝড় তুলে দিলেন, এবং এক সিনেমা নবদ্বীপের দেখলাম বিবস্ত্র হয়ে মহাপ্রভুর এক কীর্তনকে নিয়ে নাচা গাওয়া, ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। এই যে একটা গান, বিষ্ণুপ্রিয়া দেবীর আবেগের সেই প্রাণের গান, সেই কীর্তনটাকে নিয়ে কি না সিনেমার হলে বিবস্ত্র অবস্থায় সেটাকে তাচ্ছল্য করা হচ্ছে। কেন? এর পিছনে কেন আমরা রুখে দাঁড়াচ্ছি না? এটা সত্যি বৈষ্ণব সমাজের আমি লজ্জা মনে করি। আমাদের ধর্মের উপরে আঘাত হচ্ছে, কেন আমরা রুখে দাঁড়াতে পারছি না? তিন ধামের বৈষ্ণবরা এক হয়ে কেন গর্জন করতে পারছি না? ভজন করব, কিন্তু আমাদের পরম পিতা মহাপ্রভু, তিনি তার যদি অমর্যাদা হয় আমরা রুখে দাঁড়াবো না? সেখানেও কি ত্রিনাদপি শ্লোকের ব্যাখ্যা দেখাবো? এটা কি মহাত্মা গান্ধীর নীতি, এক গালে চড় খেয়ে আর এক গাল বাড়িয়ে দেবো? না, সেটা গর্জন চাই। আমার সম্মুখে যদি আমার গুরুকে কেউ আঘাত করে, আমার পিতাকে কেউ আঘাত করে, আমি কি সেখানে বলবো গুরুকে মেরেছো, আমাকে একটা চড় মারো? এটা কি নীতি? এটা কি মহাত্মা গান্ধীর নীতি? বলছে না, এখানে গর্জন না প্রতিবাদ। তাই আমরা এই গৌড়ীয় বৈষ্ণব সংগঠন যে আজকে আমাদের প্রভুগণ করতে চেয়েছে, আমি এটাকে ধন্য ধন্য মনে করি। এই সংগঠনকে আমি মনে করি জান প্রাণ দিয়ে আরো এগিয়ে নিয়ে যাব। কারণ এই সংগঠন আমাদের চাই। সমাজে বর্তমানে বাঁচতে গেলে সংগঠন নিয়ে বাঁচতে হবে। যদি আপনি ত্রিনাদপি শ্লোকের ব্যাখ্যা সব জায়গায় দেখাতে যান, তাহলে কি হবে? আপনি শেষ হয়ে যাবেন, ধর্ম শেষ হয়ে যাবে। তবে ধর্মকে টিকে রাখতে হবে, আপনাকে টিকে থাকতে হবে। তাহলে আমাদের কি চাই? আমাদের সংগঠন চাই। তাই সংগঠন করতে গেলে আমাদের এক হতে হবে সবাইকে। সবাই এক হয়ে আমরা গর্জন করব না আমরা প্রতিবাদ করব। সেই জন্য আমি মনে করি যে বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ এবং নবদ্বীপবাসী শ্রীক্ষেত্রবাসী এই তিন ধামের বৈষ্ণবগণ এক ছত্র ছায়ার নিচে এসে আমাদের প্রভুগণের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আমরা ধন্য ধন্য মনে করে আগিয়ে নিয়ে যাব। এই সংগঠনকে আমরা সমস্ত বৈষ্ণবগণ এক হয়ে রুখে দাঁড়াবো, যেটা আমরা অন্য সম্প্রদায়ের মানুষের মধ্যে দেখি। আপনি মুসলিম সম্প্রদায়ের মানুষকে আল্লাহকে একটা কটাক্ষ করুন তো, বলুন তো আপনি যে কোরআন মিথ্যা, দেখবেন আপনার বাড়ি চলে আসবে তারা এক হয়ে আঘাত সৃষ্টি করবে। তাহলে আমরা কেন পিছিয়ে আছি? এই যে আমরা পিছিয়ে আছি, দুর্বলতা, এটা আমি মনে করি লজ্জা। আজকে আমাদের যেটা হয়েছে, দীনকৃষ্ণ দাস ঠাকুর যে মহাপ্রভুকে নিয়ে রাধারানীকে নিয়ে কটূক্তি করেছেন, আমি মনে করি রাধাকুণ্ডের থেকে প্রথম ঝড় তোলাটা উচিত ছিল। কেন উচিত ছিল? চৈতন্য চরিতামৃতটা রাধাকুণ্ডে বসে লিখেছেন কবিরাজ গোস্বামীপাদ। কেন সেই চৈতন্য চরিতামৃতের অমর্যাদা হলো? কেন সেই রাধাকুণ্ডের থেকে ঝড় তোলা হলো না? এটা সত্যিই আমার দুঃখ হয়েছে। আমি আমাদের বড় পণ্ডিতজি ব্যাসঘেরার বলেছিলাম ফোন করে, পণ্ডিতজি আপনারা এখন একটা সংগঠন ওখান থেকে করে আপনারা প্রতিবাদ জানান, ধিক্কার জানান। আমরা নবদ্বীপ থেকেও জানাচ্ছি, আমি ইসকনকে পর্যন্ত ফোন করেছি, জগদ্ধাত্রী একে, আপনারা এখন সংগঠনের জন্য এবং প্রতিবাদ করুন। কিন্তু কেন সাড়া নেই? আজকে সেই লোকটা, একটা লোক ধর্মের উপরে আঘাত করে দাপিয়ে বেড়াচ্ছে, এটা কি আমাদের লজ্জা নয়? আমি মনে করি এটা সবচেয়ে বড় লজ্জা, যে লজ্জা সত্যি মুখ দেখানোর মতো আমাদের জায়গা নেই। অতএব যা গেছে গেছে, গত সূচনা নাস্তি, সম্মুখে আমরা রুখে দাঁড়াবো, সকলে এক হব। ধর্মের উপরে আঘাত আসলে আমরা তার প্রতিবাদ জানাবো, এবং তা যদি না জানাতে পারি তবে মনে করি লজ্জা। কারণ মহাপ্রভু পরম পিতা, পিতার অমর্যাদা, সেটা পুত্রের অবশ্যই প্রতিবাদ করা উচিত। যে সুপুত্র হবে সে পিতার অমর্যাদাকে রুখে দাঁড়াবে, মর্যাদা স্থাপন করবে। অতএব আমরা তো সুপুত্র, আমরা তো মহাপ্রভুর দাস। তাহলে সুপুত্র কেন বর্জন করবে না? পিতার অমর্যাদা কেন সেই মর্যাদা রক্ষা করবে না? তাই বলছে মর্যাদা রক্ষা হয় সাধুর ভূষণ, মর্যাদা লক্ষিলে হয় নরকে গমন। সত্যিই তো মহাপ্রভুকে অমর্যাদা করছে, সেটা আমরা মেনে নিচ্ছি। সেখানে কি আমরা ত্রিনাদপি শ্লোকের
মর্যাদা দিতে গিয়ে বলছি হ্যাঁ এক গালে মেরেছো আর এক গালে মারো। আমি মনে করি এটা নীতি নয়। বলছে প্রতিবাদ জানাও, গর্জন করো। অতএব আমরা এই গৌড়ীয় বৈষ্ণব সমাজকে বৃহত্তম জায়গায় নিয়ে গিয়ে আমরা চেষ্টা করব তিন ধামের বৈষ্ণবরা এক হয়ে এক গৌড়ীয় বৈষ্ণব সংগঠন সেই ছত্র ছায়ায় এসে আমরা প্রতিবাদ জানাতে শিখব। মহাপ্রভুর মতো গর্জন করে কাজী দলনের সময় মহাপ্রভু যা দেখিয়েছেন, জগাই মাধাইয়ের ক্ষেত্রে মহাপ্রভুর নাম মারলেও সুদর্শনকে এনেছিলেন ভয় দেখানোর জন্য। আমরা মারব না কাউকে, বৈষ্ণব সমাজ অন্তত ভয় দেখাবো। জয় নিতাই, জয় গৌর। এবং আমাদের প্রভুপাদগণ কিছু বলবেন, তেনাদের মুখে আপনারা আস্বাদন করুন। জয় নিতাই। এখন আপনাদের সামনে শ্রী রাধারানীর রাজ্যাভিষেক তথা লোকনাথ গোস্বামী প্রভুর সম্বন্ধে কিছু বলবার জন্য প্রার্থনা জানাবো শ্রী রাধাকুণ্ড নিবাসী পণ্ডিত প্রবর শ্রী পরীক্ষিত দাস বাবাজি মহারাজ জিউকে। वंदेहम श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवंश श्रीरूपं सकृजातं सहगण रघुनाथन्वितं तं सजीवं सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णयुर्पादं सहगण ललितां श्रीविशाखान्वितं श्री। उपस्थित प्रपूज्य चरण सभापति महोदय एवं गोस्वामी सन्तानवर्ग, लोकनाथ गोस्वामी पाद, ताराराध्य देव, श्री राधा विनोद जी, समस्त मातृमंडली पितृवर्ग सकलेर चरणे जानाई आमरा एखाने श्री श्री लोकनाथ गोस्वामी पादेर भजनस्थली राधा विनोद प्राप्त स्थान এই স্থলে এসেছি। আমরা মুখ্যত একটা জিনিস আমরা দেখি, কোনো কোনো ঘটনা ওই কোনো সভাতে অনেক কিছু চর্চা হয় কিন্তু আসল চর্চাটি সরে যায়। এই জন্য আমরা সেই লোকনাথ গোস্বামী পাদের চরিত্র আস্বাদন করব, বা শ্রীমতী রাধা ঠাকুরানী যেখানে রানী হয়েছেন, রাজরাজেশ্বরী, রায় রাজা হয়েছেন, সেটাই হচ্ছে আমাদের মুখ্য আলোচ্য বিষয়। তবে আমাদের প্রপূজ্য চরণ নবদ্বীপের বাবাজি মহারাজ যে কথা বললেন, মানুষ দুই রকমের হয়। এই গতকালেই একজন পণ্ডিত আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন, মহারাজজি হাইলাইট হওয়া যায় কি করে? এক তো আপনি চুরি করুন, নালে কোনো স্ত্রীর গায়ে হাত দেন, অথবা আপনি সাধু হন, প্রচুর ভজন করুন, বা টাকা কামান, কোটি কোটি টাকা দান ধান করুন, আপনি হাইলাইট হয়ে যাবেন। তো কোনো ব্যক্তি এরকম হাইলাইট হওয়ার জন্য একটা কথা বলেছেন, কিন্তু তার জন্য কঠোর ব্যবস্থা হয়েছে, সম্পূর্ণ বৈষ্ণব মণ্ডলী একত্রিত হয়েছে। আমি তারপরে এখানে সমস্ত বৈষ্ণব জগৎকে জিজ্ঞাসা করব, উনি একটা স্বধর্মের ছেলে, কোনো লেখাপড়া জানে না, ওই ক্যাসেটকে গুরু করে গান শিখেছেন, কোনো গুরুদেবের কাছেও শিখেন নাই। আর ওর আদ্যপান্ত সব আমাদের জানা আছে, নাড়ি বুড়ি সব খুলে আমরা দেখেছি, জয় নিতাই। কিন্তু ওনাকে আমরা যেভাবে অ্যাটাক করলাম, এই বিধর্মী যারা আছে আমাদের হিন্দু ধর্মকে আক্রমণ করে, এইরকম বিধর্মীকে আমরা উচ্চারণ করছি না কারণ পত্রকাররাও আছেন, বিধর্মীদের প্রতি যদি আমরা এরকম কঠোর হতাম, যেমন একটা লোকের জন্য সম্পূর্ণ বৈষ্ণব জগৎ একত্রিত হলেন, বিধর্মীদের জন্য আমরা কঠোর হতাম, তাহলে আরো কত আমাদের আনন্দ হতো। কিন্তু আমরা ওই দিকে যাই না। কোনো দাড়িওয়ালা লোকেরা যদি এরকম আমাদের ধর্মকে যদি আক্রমণ করে, তাহলে আমরা কিন্তু কিছু বলি না, আরে ওটা ওরা বলছে, আমাদের দরকার নেই, ক্ষমা করবেন। এই জন্য আমাদের একত্রিত বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব সমাজ নবদ্বীপ হয়েছেন, আমরাও আছি। মহন্ত মহারাজের সঙ্গে আমাদের যথেষ্ট আলোচনা হয়েছে, রাধাকুণ্ডবাসী পণ্ডিত মণ্ডলীর সঙ্গে যথেষ্ট চর্চা হয়েছে, লিখিত হয়েছে, এবং কোর্ট কাছারিও হবে। ধীরে ধীরে, হঠাৎ কাউকে গিয়ে মারপিট করা যাবে না, এগুলো সব ধীরে ধীরে। আর আমাদের সর্বোপরি গৌড়ীয় বৈষ্ণব সমাজের সভাপতি মহোদয় আছেন, আমরা তার সঙ্গে এবং সমস্ত বৈষ্ণব মণ্ডলী একত্রিত একসঙ্গে আছি, এতে কোনো সন্দেহ নাই, তবে একটু সময়ের সাপেক্ষ। জয় নিতাই। আমি সকলের চরণে প্রণাম জানাই। বর্তমান সভার সভাপতি পরম প্রপূজ্য চরণ রঘুনাথ দাস গোস্বামী পাদের গদ্দির অধিষ্ঠাতা পরম মহনীয় মহান্ত মহারাজ
শ্রীল কেশব দাস বাবাজি মহারাজ, তিনি তার শারীরিক অসুস্থতার মধ্যেও যে আমাদের এখানে এসে আমাদেরকে সনাত করেছেন এবং সভাকে সমলঙ্কৃত করেছেন, তার জন্য আমরা অশেষ ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং ওনার শ্রীচরণ সরোজে প্রার্থনা, উনি ওনার আশীর্বাদ অমৃতের দ্বারা আমাদিগকে ধন্য বা কৃতার্থ করুন। মহারাজজির বসতে কষ্ট হচ্ছে। স্নেহের ভাই সঞ্চালক মহোদয়, আমাদের প্রভুপাদ একটু আগ্রহ করছেন অভিষেক এবং রাধারানীর রাজ্য অভিষেক পর্যন্ত একটু অপেক্ষা করার জন্য বলছেন। ঠিক আছে, সভাপতির ভাষণ তো সবার শেষে আমাদেরকে আশীর্বাদ জানাবেন। মহান্ত মহারাজ বলছেন উনি অসুস্থতা সত্ত্বেও শ্রী অভিষেকে এবং সমাজের যে স্মৃতি অর্ঘ্য প্রদানে উনি থাকবেন। এখন আপনাদের সামনে সময়সীমা মাত্র 5-7 মিনিটের বেশি দেওয়া প্রায় করে আমাদের সম্ভব হবে না, দয়া করে অপরাধ ক্ষমা করুন। অনুষ্ঠানকে ত্বরান্বিত করতে শ্রী রাধাকুণ্ড নিবাসী পণ্ডিত প্রবর শ্রী স্বরূপ কৃষ্ণ দাস বাবাজি মহারাজজিকে অনুরোধ করব, উনি কিছু আমাদেরকে শোনান। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদভক্তায় নমো নমঃ। সর্বাগ্রে উপস্থিত সভাপতি মহোদয় তথা প্রপূজ্য চরণ সমগ্র গোস্বামী পাদগণের এবং উপস্থিত মঞ্চস্থ সকল আচার্যগণের শ্রীচরণে পুলণ্ঠিত দণ্ডবত এবং সমগ্র মাতৃবর্গ, সমস্ত সন্ত বিরক্ত এবং উপস্থিত গ্রামবাসীগণের চরণে প্রণাম উপরান্ত আজকে বিশেষত যে স্থানে আমরা উপস্থিত, শ্রীমতী রাধারানীর রাজ্যাভিষেক লীলাস্থলী, আমাদের গোস্বামীপাদগণের এই লীলা বর্ণনে সর্বাধিক আবেশ পরিলক্ষিত হয়। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীপাদ তার বিলাপ কুসুমাঞ্জলিতে এই রাজ্যাভিষেক লীলার বর্ণনা দিয়েছেন। শ্রীল শ্রীরূপ গোস্বামী চরণ তার স্তবমালায় বেশ কয়েকটি স্তবে এই রাজ্যাভিষেক লীলার বর্ণনা দিয়েছেন এবং পুরাণেও আমরা মৎস্য পুরাণে দেখতে পাই বৃন্দাবনঞ্চ আধিপত্য, মানে বৃন্দাবনের আধিপত্য বা রাজরাজেশ্বরী রূপে শ্রীমতী রাধারানীকে অভিষিক্ত করার কথা মৎস্য পুরাণে। এতেও যেন গোস্বামীপাদগণের মন প্রসন্ন হয়নি বা তাতেও যেন পরিতৃপ্ত হতে পারেনি, তার জন্য শ্রীল রূপ গোস্বামীপাদের আজ্ঞানুক্রমে শ্রীল শ্রীজীব গোস্বামী চরণ রাধারানীর রাজ্যাভিষেক লীলা বিস্তারিত বর্ণনায় মাধব মহোৎসব নামক এক কাব্য রচনা করেন, যাতে রাজ্যাভিষেক লীলার মনোজ্ঞ বর্ণনা। সেই লীলার সংক্ষিপ্ত সূত্র এই: স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি মনে করলেন যে আমি আমার যে প্রিয়তমা শ্রী রাধা, তাকে এই বৃন্দাবনের সকলের উপরে, আমার থেকে উপরে এক স্থান প্রদান করব। তাহলে এটা তো আমি বললে হবে না, কি করতে হবে? বৃন্দা দেবীকে গোপনে আর বললেন তুমি আকাশবাণী করবে। কখন? যখন গোপরাজ নন্দের রাজসভায় সমস্ত পাত্রমিত্র উপস্থিত থাকবে এবং যেই সময় পূর্ণমাসী ভগবতী দেবী উপস্থিত থাকবে, সেই সময় আর তুমি
ঘোষণা করবে যেন সকলের উপস্থিতিতে আর শ্রী রাধাকে বৃন্দাবনের সাম্রাজ্ঞী রূপে তাকে অভিষেক করা হয়। বৃন্দা দেবী অলক্ষ্যের থেকে আর সেই ঘোষণা করেন, পূর্ণমাসী দেবীকে আদেশ করেন যেন ইনি উপস্থিত থেকে এই রাজ্যাভিষেক করেন। গোপরাজ নন্দ এবং বৃষভানু মহারাজকেও আদেশ করেন। অপর দিক দিয়ে শ্রীমতী রাধারানীকে বলেন যে হে রাধে, তুমি কখনো সংকোচ বা লজ্জা বোধ করবে না। কেন? যেমন স্বয়ম্বর সভায় বড়মালা হস্তে নিয়ে সমস্ত আত্মীয় পিতৃগণের সম্মুখে সলজ্জ রাজকুমারী নিজের প্রতিবরণ করে নেন, তুমিও তদনুরূপ সমস্ত আত্মীয় বর্গগণের উপস্থিতিতে আর এই রাজ্যাভিষেক লীলা তুমি স্বীকার করে নিবে, এতে ব্রজরাজ্যের কল্যাণ বা মঙ্গল। সেই জায়গায় রঘুনাথ দাস গোস্বামীপাদ লিখছেন, কৃষ্ণকে কেন রাজা করা হয়নি? গোস্বামীপাদ মনজ্ঞ বর্ণনার মধ্যে বলছেন, কৃষ্ণ হচ্ছে চঞ্চল। চঞ্চলকে যদি রাজা করা হয় তাহলে কখনো রাজ্যের সমস্ত কার্য সুন্দর বা সুষ্ঠুভাবে সুসম্পন্ন সম্ভব নয়। অবশেষে ভগবতী পূর্ণমাসী দেবীর ব্যবস্থাপনায় এই ভাদ্র মাসের পূর্ণিমাতে এই স্থানে রাজ্যাভিষেক লীলা অনুষ্ঠিত হয়। ভগবতী পূর্ণমাসী দেবী সমস্ত রাজ্যের সমস্ত মাঙ্গলিক তীর্থগণের থেকে আর মঙ্গলজন আনয়ন করেন, অভিষেক করেন। সকলেই কৃষ্ণ তখন উপস্থিত ছিলেন আর জয় টিকা কৃষ্ণের কপালকে স্পর্শ করে রাধারানীর কপালে পরিয়ে দিলেন। সেই জায়গায় ব্যঞ্জনা দিলেন, তোমার কপালে রাজ্যাভিষেক নেই, এটা রাধারানীরই রাজ্য। এইভাবে রাজ্যাভিষেক হলো। তারপরে যেভাবে সকল মন্ত্রী হলেন ললিতা আদি, তারপরে যেভাবে সর্বশেষ পত্র গোবিন্দ নিজে দিলেন, ইনি যেভাবে কোতোয়াল হলেন, অবশেষে মনজ্ঞ লীলায় যেভাবে কৃষ্ণের বংশীহরণ হলো, পরিশেষে আর সেই বংশীহরণের মাধুর্যময় লীলার মাধ্যমে রাধা মাধবের মিলন লীলা হলো। এই লীলাস্থলিতেই ব্রজভূষণ গৌরিয়ার জীবন, নরোত্তম প্রাণনাথ, সর্বাগ্রে যিনি আগুয়ান শ্রী লোকনাথ গোস্বামী, তিনি সর্বপ্রথম এই স্থানে এসে এখনো যে স্থান নির্জন, সেই স্থানে দীর্ঘদিন কঠোর তপ বৈরাগ্য আর তিতিক্ষার সঙ্গে ভজন করেছিলেন। অবশেষে স্বয়ং রাধা বিনোদ প্রকটিত হয়ে এই স্থানকে আর সমলঙ্কিত করেছেন। তার জন্য আমরা রাধা বিনোদ, লোকনাথ গোস্বামী এবং বৃন্দাবনেশ্বরী রাধারানীর চরণে প্রণাম জানিয়ে আমার বাণী এখানে বিশ্রাম। জয় শ্রী রাধে। এখন শ্রীধাম নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভের সেবকোত্তম নবদ্বীপ গৌরীয় বৈষ্ণব সমাজের উজ্জ্বল জ্যোতিষ্ক শ্রী প্রভুপাদ সুদীন গোস্বামীজিকে কার্যকরী সভাপতি গৌরীয় বৈষ্ণব সমাজ শ্রীধাম নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া বল্লভের নর্ম সেবক শ্রী প্রভুপাদ সুদীন গোস্বামীজির শ্রীচরণে প্রার্থনা, তিনি আমাদিগকে সজীব প্রাণবন্ত করুন। नमस्त्रिकाल शुद्धाय जगन्नाथ सुताय च शभृताय शपुत्राय सकलत्राय ते नमः। আজকের এই মহতী সভার আমরা যেখানে উপস্থিত হয়েছি অত্যন্ত একটি শ্রীপাঠ বৈশিষ্ট্যপূর্ণ। আজকের এই সভায় উপস্থিত আছেন সভার সভাপতি, উপস্থিত আছেন প্রভুপাদ নিত্যগোপাল গোস্বামী, উপস্থিত রয়েছেন গৌরীয় বৈষ্ণব সমাজের সভাপতি প্রেম গোপাল গোস্বামী, উপস্থিত রয়েছেন গৌরীয় বৈষ্ণব সমাজের সম্পাদক
অদ্বৈত বাবাজি মহারাজ এবং এই মঞ্চে যারা বৈষ্ণবগণ আছেন তাদের সকলের চরণে আমার প্রণাম জানাই। আমার সামনে সকল ভক্তগণ যারা বসে আছেন তাদের চরণে আমার বিনম্র প্রণাম জানাই। বলার বিষয় তো এখানে অন্তত আমার নেই, কারণ এখানে সকল পণ্ডিতগণ জ্যোতিষ্কগণ এক জায়গায় মঞ্চে উপস্থিত হয়েছেন। তবে ছোট্ট একটা কথা বলি যে এই শ্রীপাঠ এমন একটা পুণ্যভূমিতে আপনারা উপনীত হয়েছেন, এমন একটা দিনে প্রথম মনে রাখতে হবে যে শ্রী চৈতন্য মহাপ্রভু গৌর বললাম মুখে, একবার নয় হাজারবার বললাম। রাধারানীর নাম একবার নয় হাজারবার বললাম। তার থেকেও প্রয়োজন যে তাকে জানা, যাকে না জানা যায়, যাকে না চেনা যায়, যাকে উপলব্ধি করা না যায়, তার নাম করে কিন্তু কোনো লাভ হয় না। আমি যদি গৌরকে নাই জানলাম, রাধারানীকে নাই উপলব্ধি করলাম, তা 20 বার রাধে রাধে বলে কোনো লাভ হবে না। উপলব্ধি করতে হবে, কারণ উপনিষদ বলছেন নায় আত্মা প্রবচনে লভ্য নামি থয়া না বহুনা সুতে না জমে বৈষ্ণব প্রণুতে তেন লভ্য তস্মৈষ্ম আত্মা। সেই পরমাত্মাকে জানা যায় না, প্রবচনের মাধ্যমে জানা যায় না, জানা যায় না বহু মানুষের মুখে শ্রবণ করে। নমে ধয়া, আমার যদি অনেক বুদ্ধি থাকে, অনেক পাণ্ডিত্য থাকে, অনেক গ্রন্থ পড়েছি, তাহলে কি সেই পরমাত্মাকে জানতে পারবো? বলছেন না, নমে ধয়া। তাহলে জানা যাবে কেমন করে? তার কৃপায় তারে করায় দর্শন, তার কৃপা সাপেক্ষ। আর এই কৃপাটা লাভ করতে গেলে ভক্তিটা প্রয়োজন মনের। গোবিন্দের চরণে কতবার তুলসী দিলাম, ভগবান বলছেন আমার চরণে তোমার হাত কতবার এলো তাতে আমার কিছু যায় আসে না, আমার চরণে তোমার মনটা কতবার এলো সেটাই আমি গ্রহণ করি। মনের ভক্তি প্রয়োজন, চিত্তের শুদ্ধিকরণ প্রয়োজন। আর এই চিত্তের শুদ্ধিকরণ সম্ভব হয় শ্রবণের মাধ্যমে। তার নাম, তার কীর্তন, তার কথা। যে কথা আমরা শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেছি, নৈমিষারণ্যবাসী ঋষিরা যখন সুত গোস্বামী চরণকে ধরলেন, বললেন যখন যে আপনার শ্রীমুখ থেকে শ্রবণ করতে চাই, কি হবে? অজ্ঞান ভ্রান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ। আপনার শ্রীমুখের যদি কথা একবার মম কর্ণ রসায়নম, যদি একবার কর্ণের মধ্যে প্রবেশ করে, তাহলে সমস্ত অজ্ঞানের অন্ধকার দূর হয়ে যাবে। খুব ভালো করে খেয়াল করবেন, অজ্ঞানের অন্ধকার, এই যে এখানে যে চিত্তের যে অন্ধকার, এই অন্ধকার যদি দূর না হয়, তাহলে পরে তার উপলব্ধি আসবে না, তার চেতনা আসবে না। যতক্ষণ চেত দর্পণ মার্জনম ভবদাবাগ্নি নির্বাপনম। কথাটা কিন্তু কি বললেন? ভবদাবাগ্নি নির্বাপনম। দাবাগ্নি মানে দাবানল, তার মানে আপনার চিত্তের, আপনার মনের মধ্যে যে আগুন জ্বলেছে, সে আগুন কিন্তু কেউ জ্বালিয়ে দেয়নি। বনের দাবানল আগুন কেমন করে লাগে? গাছের সঙ্গে গাছের ঘর্ষণ লেগে, কেউ জ্বালিয়ে দেয় না বনের আগুন। ঠিক তেমনি আপনার মনের আগুন কিন্তু কেউ জাগিয়ে দেয়নি, তাই বললেন ভবদাবাগ্নি। তাহলে এই দাবাগ্নি, এই চিত্তের শুদ্ধিকরণ কেমন করে সম্ভব? সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। তার নাম করলে তো তাহলে মনটাকে তার চরণারবিন্দে সমর্পণ করতে হবে। আজকের দিনে এমন একটি পুণ্য দিন, এখানে পণ্ডিতগণ আছেন, সাধুগণ আছেন, তারা বলবেন, কিন্তু আমার মনে হয় যে সংকল্প নিতে হবে আজকের দিনে। শুধু আসলাম, প্রসাদ পেলাম আর চলেই গেলাম, তাহলে হবে না। কারণ এখান থেকে বেরিয়ে যাওয়া মাত্রই
আবার সেই মায়ার জগতের মধ্যে পড়ে যেতে হবে। যতক্ষণ এখানে আছে ততক্ষণ চিত্তটার শুদ্ধিকরণ হচ্ছে। তাহলে এটা কেমন করে স্টে করে যাবে, কেমন করে শ্রীমান মহাপ্রভু দেখিয়েছেন তার ভাবাদর্শ, তার চলার পথে তিনি দেখিয়েছেন। তাই এটাকে মনের মধ্যে একদম গেঁথে রাখবার জন্য যেটা কর্ম, সেটা হচ্ছে কি না আনুগত্য। আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষিষ্যতি ইতি বিশ্বাস গোপ্তৃত্বে বরণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্ববিধা শরণাগত। এটাই তো হওয়া উচিত। অনুকূল সংকল্প করুন, অতীতের দুঃখ ভুলুন, ভবিষ্যতের ভয়কে দূরে সরিয়ে দিন, বর্তমানকে নিয়ে বাঁচতে হবে, তবে চলা সম্ভব হবে। তাই সর্বশেষ বলি, বেদাহমিতং পুরুষং মহান্তম আদিত্য পরণৌতম সুপরস্তাদ তমেব বিদিত্বা অতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। আজকে এরকম সদরিদা বলছিলেন, আরো বৈষ্ণবগণ বলছিলেন যে এরকম নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের পক্ষ থেকে আমাদের ক্ষুদ্র প্রয়াস চেষ্টা করেছি, কারণ ইউনিটি এবং ডাইভার্সিটি এটা প্রয়োজন। মহাপ্রভু শিখিয়েছেন যতক্ষণ না পর্যন্ত সংঘবদ্ধতা না আসবে, প্রয়োজন তো আছে। মহাপ্রভু তো দেখেছেন আমরা তো কাউকে মারছি না, ধরছি না, কিছু না। তাহলে কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত দেশী জনে, যারা ভক্ত বিদ্বেষী, যারা আঘাত করবেন। নিত্যানন্দ প্রভুর কপাল যখন ফাটলো, মহাপ্রভু সুদর্শন চক্র আনলেন বটে, কিন্তু নিত্যানন্দ প্রভু আটকে দিলেন। নিত্যানন্দ প্রভু জগৎবাসীকে কি বার্তা দিলেন? জগৎবাসীকে বার্তা দিলেন যে দেখো, ওই জগাই মাধাই পাপীকে উদ্ধার করবার জন্য আমার মাথা ফাটি রক্ত বেরিয়েছে, তাতে পিছপা হবে না। এই জগতে এরকম জগাই মাথায় অনেক আছে, যদি তাদেরকে উদ্ধার করবার জন্য তোমাদের কপালও ফাটাতে হয় তাহলে পিছিয়ে আসবে না। নিত্যানন্দ প্রভু এই বার্তাটা দিয়েছেন। তাই আসুন আজকের এই শুভ দিনে আমরা অঙ্গীকার করি, তমেব বিদিত্বা, তাকেই একমাত্র জানতে হবে, সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। তার চরণে এবং শ্রীমান মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানিয়ে আমার কথা বিশ্রাম দিলাম। জয় জয় শ্রীরাম। শ্রী নবদ্বীপ ধাম ধামেশ্বরের বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভের নর্মসেবক প্রবর, নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের সহসভাপতি প্রবর প্রভুপাদ শ্রী সুদীন গোস্বামী জিউ আমাদিগকে যেভাবে সচেতন করলেন তার জন্য আমরা ধন্য কৃতার্থ। এখন নিত্যানন্দ বংশাবতংশ প্রভুপাদ শ্রী গোবিন্দ গোপাল গোস্বামী জিউর শ্রীচরণে প্রার্থনা, উনি আমাদের প্রতি আশীর্বাদ বর্ষণ করুন। गुरवे गौरचंद्राय राधिकाविस्तदलये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मंचे उपस्थित আমার শ্রী গুরুপাদ পদ্ম তথা পিতা প্রভুপাদ শ্রী নিত্যগোপাল গোস্বামীর চরণে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। আমার কাকা প্রভুপাদ শ্রী প্রেম গোপাল গোস্বামীর চরণে আমার প্রণাম নিবেদন করি। আমার আরেক কাকা প্রভুপাদ শ্রী সুদীন গোস্বামী মহোদয়ের চরণে আমার প্রণাম নিবেদন করি এবং উপস্থিত সকল বৈষ্ণববৃন্দ, মঞ্চে উপস্থিত সকল মহান্তগণ, সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। এখন বিষয়টা কিরকম, ওই সমগ্র উজ্জ্বল নক্ষত্রের মধ্যে ওই আমি এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব। এই সমস্ত প্রভুপাদগণ মহান্তগণের সম্মুখে তাদের তুলনায় আমার যে জ্ঞান তা হয়তো কিছুই নয়। আমি তো
যে সময় জানতে পারি এই অনুষ্ঠানের কথা, শ্রী রাধাকুণ্ডে আগমনের কথা, মনে একটি অভিলাষ নিয়ে এখানে আসা, যে ওই কিঞ্চিত সাধু সঙ্গ এবং শ্রীমতী রাধারানীর করুণা আকর্ষণ করব, এই আশাতে শ্রীধাম রাধাকুণ্ডে আসা। কিন্তু আমার যে এতটা সৌভাগ্য যে আমি এই যে মহান সভা, এই যে মহান উদ্যোগ, আমার প্রাণকৃষ্ণ দাদুর উদ্যোগে, এই যে মহান পরিকল্পনা, এতে উপস্থিত হতে পেরে সত্যি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তা পূর্বেই শ্রবণ করলাম না আমরা যে মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। তা আমি এই সকল উজ্জ্বল নক্ষত্রের মধ্যে আমি কিছু বলে আমার মর্যাদা লঙ্ঘন করব না। ওনারা আছেন আমার থেকে ভালো, ওনারা আপনাদের এই আজকের এই পুণ্যতিথি, আজকের এই মহান সভা কি প্রয়োজন বা এই আয়োজন কিসের জন্য, তারাই আপনাদেরকে বলবেন। আমি কেবলমাত্র আপনাদের সকলের চরণে আমার নিবেদন জানাই যে আমাকে আশীর্বাদ করবেন, যেন এই প্রকারেই সাধু সঙ্গ করে যেতে পারি, এই প্রকারে আপনাদের মধ্যে উপস্থিত হতে পারি, শ্রীমতী রাধারানী করুণা যেন আকর্ষণ করতে পারি, এবং যেন আমার ভজন পথ, আমার আধ্যাত্মিক জীবন যেন কিঞ্চিত অগ্রসর হতে পারি, কেননা আপনাদের কৃপাতেই এই একমাত্র সম্ভব। বক্তব্য দীর্ঘায়িত করব না, আরও প্রভুপাদ অপেক্ষা করছেন, মহান্তগণ অপেক্ষা করছেন, ওনারাও নিজেদের মনের ভাব প্রকাশ করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। সকলের চরণে আমার ধন্যবাদ প্রণাম নিবেদন করি। জয় গৌর, জয় নিতাই। নিত্যানন্দ বংশাবতংশ প্রভুপাদ গোবিন্দ গোপাল গোস্বামী, শ্রীধাম নবদ্বীপ ব্রজানন্দ গোস্বামী রোড, শ্রী রাধা মদন মোহন জিউর সেবক প্রবর, উনি আমাদিগকে আশীর্বাদের দ্বারা বলাধান করলেন। আমাদের শুভাকাঙ্ক্ষা উনি শ্রী নিতাই চাঁদের চরণে জানালেন। এখন নিজের মনোভাব প্রকাশ করবেন। এই স্থানে দীর্ঘদিন যিনি নিবাস করেছেন, আমাদের পরম পূজ্য শ্রী শঙ্কর সন্দাস বাবাজি মহারাজ। यस्य प्रसादाद् भगवत्प्रसादो यस्य यत्प्रसादान्न गतिहितोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्ति सन्दं वन्दे गुरुश्रीचरणरविन्दं वाञ्छाकल्पतरुर्भस्य कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय जय श्री राधे निताय गौर हरि बोल। श्रद्धेय सभापति महोदय, नवद्वीप वास्तुव्य गोस्वामी सन्तानगण, पूज्यपाद पंडितगण যারা এখানে আছেন, উপস্থিত মা ও বোনেরা, সবার প্রতি আমার যথাসাধ্য দণ্ডবোধ প্রণাম, প্রণতি, প্রীতি ও ভালোবাসা। ঈশ্বরী মোহনের কৃপায় এখানে আমি কিছুদিন থাকার সৌভাগ্য লাভ করেছিলাম, এই কথা সত্যই, কিন্তু বাস করেছি কিনা সেটা সঠিক আমি বলতে পারছি না। হ্যাঁ, এই সবাই অনেক কথাই বললেন। পূর্ববক্তারা এখানে লীলা সম্বন্ধে, মাধব মহোৎসব থেকে যে দৃষ্টান্ত তুলে ধরলেন, সত্যি খুব সুন্দর। এবং আমার মিত্র এবং পূজ্যপাদ দাদাজি মহারাজ নবদ্বীপের সম্বন্ধে যেসব কথা বললেন, এটাও ঠিক, কিন্তু আমার মনে হয় সব বক্তারাই একটা কথাকে এড়িয়ে গেল, যেটা বলার জন্য আমার খুব ইচ্ছা জাগছিল মনে। হঠাৎ দেখছি রাধারানী যেন আমার কথাটা শুনলেন, কাকাজি মহারাজ একটু আদেশ করলেন যে আর দুটো কথা বলেই ফেলি।
আমি কিন্তু বক্তা নয়, সবাই আমাকে চিনেন, মোটামুটি জানেন, কিন্তু বলেই ফেলি। আজ আমি মনে করি যে আপনারা যারা যারা এখানে উপস্থিত হয়েছেন, সত্যি আমি দৃঢ় করে বলতে পারি এই বিষয়ে কোনো সংশয় নেই, বহুত বহুত ভাগ্যের উদয় আমাদের হয়েছে। কেননা আমরা সবাই জানি যে মহাপ্রভু যখন পূর্ববঙ্গে গেছিলেন তখন সর্বপ্রথমেই এই লোকনাথ গোস্বামীপাদকেই ব্রজে পাঠিয়েছিলেন। তার আগে যে মহাপ্রভু ব্রজে আসবেন, ব্রজে যে সব লীলা স্থান এবং লীলা করবেন, উনি লীলা স্থান উদ্ধার করবেন, এটা আমার মনে হয় মহাপ্রভু ছাড়া আর কেউ জানতেন কিনা সন্দেহ। কি বলেন পণ্ডিত মহারাজ? কিন্তু লোকনাথ গোস্বামী পাদকে যখন পাঠালেন, উনিও তখন এখানে ছদ্মবেশেই ছিলেন এবং সারা জীবন উনি যেভাবে আমাদের বৈষ্ণবদের আচরণ শিখে গেছেন সেটা একটা দুর্লভ, এবং সে সম্বন্ধে বিচার করা বোধহয় আমাদের মতন নতুন সাধকদের সামর্থ্য আছে কিনা সন্দেহ। যাই হোক, এটাই সৌভাগ্যের বিষয় যে আমরা সেই গোস্বামীদের পরম্পরা। যাই হোক, এই লীলা সম্বন্ধে আপনারা সবাই জানেন। তো আর একটা কথা বলি যে ইনি হচ্ছেন নরোত্তম ঠাকুরের মশাইয়ের গুরুদেব, এটাও আপনারা সবাই জানেন। আর একটা সুন্দর কথা দেখুন, এই যে সে পাশে যে কুণ্ডটা দেখছেন, এই কুণ্ডেই আমাদের কিশোর মানে রাধা বিনোদজি প্রকট হয়েছিলেন। সে মাধব মহোৎসবে খুব সুন্দর বর্ণনা আছে, আপনারা প্রায় সবাই হয়তো পড়েছেন, জানেন। সেটা এখন সময়ের অভাবে বলাও সম্ভব নয়, কিন্তু একটা কথা বলি, এখানে যখন আমি কিছুদিন ছিলাম তখন এই জায়গাটা প্রচুরই জঙ্গলাকীর্ণ ছিল। আমি এবং আমার মিত্র বা বন্ধু বা আমার বৈষ্ণব হিসাবে পরমেশ্বর দাস, যে সমবয়সী তাই বলছি মিত্র, আমরা একসঙ্গে থাকতাম। সত্যি সেই সময় যে কি আনন্দ লাগতো, সম্পূর্ণ জঙ্গলাকীর্ণ জায়গা, এবং সেই জায়গাটাকে সম্পূর্ণভাবে উদ্ধার করার জন্যে পরমেশ্বর দাসজির যে অবদান, এটা কেউ অস্বীকার করতে পারবেন না। হয়তো আপনারা জানেন না, কিন্তু আমি তার মিত্র হিসাবে পাশে থেকে জানি। আমরা দুজনে মাঝে মাঝে আলোচনা করতাম যে এখানে কমসে কম কুণ্ডটা একটু ভালো হওয়া দরকার। পরমেশ্বর দা এই মন্দিরের জমি জমা নিয়েই ব্যস্ত থাকতো। আমি অনেক সময় কিছু বলতাম যে পরমেশ্বর দেশও ছাড়ুন, কিন্তু সত্যি আজকে সবার মধ্যে যদি পরমেশ্বরদার কথাটা না বলি, ভবিষ্যতে আমরা একসঙ্গে উপস্থিত হতে পারি কি না। আজকে আমি তাই বলছি, ওনার প্রশংসা করছি না, যেটা সত্যি কথা সেটা বলছি। আর পরমেশ্বরদাকে অনেক সময় মিত্র হিসেবে আমি গালাগালিও করতাম, কিন্তু পরমেশ্বরদা বলতো কি জানেন, এখানে একটা রাজগদ্দি হওয়া দরকার। আমাদের ঘোড়ার ডিম আপনি কি করবেন, এই জমি চাষ করে রাজগদ্দি করা যায়, এই কুণ্ডটা একটু সংস্কার হওয়ার দরকার। কিন্তু আমি ওনাকে মানা করতাম, কিন্তু সত্যি কিশোরী মোহনের যে কি কৃপা ওনার উপরে আছে। গ্রামবাসীরা অনেক সময় অনেক কিছু বলে, কিন্তু আমি গ্রামের লোকরা আমার খুব স্নেহ করে, শ্রদ্ধাও করে, সবাই আমার কাছে যায়। তো আমি জোর করে বলছি যে সত্যি পরমেশ্বরদা যে একটা জিনিস করে গেল, এটা কিশোরী মোহনের এবং গোস্বামীপাদের অসীম কৃপা ছাড়া কিছু নয়, এবং গ্রামবাসীরা ওনাকে শ্রদ্ধা করে, এই বিষয়ে সন্দেহ নাই। আর একটা কথা কি জানেন, হয়তো পরমেশ্বর দাসজির দ্বারা সন্দেহ মানে সম্ভব হতো কি না এই মঞ্চটা তৈরি করার বা রাধারানী প্রতিষ্ঠা করা, কিন্তু সত্যি আমাদের কথাটা যেন রাধারানী শুনেছে। তাই আজকে আমাদের শ্রদ্ধেয় রাধাকুণ্ডবাসী, আমাদের কি বলবো, বর্তমান সময়ে রাধাকুণ্ডটাকে ইনি জমিয়ে রেখেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। ইনার মধ্যে রাধারানীর কি প্রেরণা হয়েছে, যার কৃপায় আজ এখানে রাধারানীর রাজগদ্দি এবং রাধারানী প্রতিষ্ঠা করে যা করেছে। আমি সে সময় আসতে পারিনি গেল বছর, কিন্তু এবার পরমেশ্বর দাসজি বলাতে আমার মনটা এত ভরে উঠলো। আমার মনে হয় আজকের এই সভায় এই দুটা কথা না বললে সভাটা পূর্ণ হয় না। তাই আমি আত্মার থেকে মনের আনন্দে শ্রদ্ধার সহিত বলছি যে সত্যি দাদাজি মহারাজকে যেন রাধারানী প্রেরণা করে জানিয়েছে। এই গ্রামে তো কেউ আসতো না, রাস্তা নেই, কিছু নেই, কিভাবে আমরা সেই সময় থাকতাম, যারা জানেন তারা দেখেছেন তারা বুঝতে পারবেন। কিন্তু দাদাজিকে মনে হয় সত্যি, আমি দাদাজি বলি তাই দাদাজি বলছি, মনে কিছু করবেন না, ইনি আমাকে ভাই বলে। তো দাদাজির কৃপায় আজকে এটা সম্ভব হয়েছে। এই কথাটা যদি সবার মধ্যে না বলি, আমার মনে হয় রাধারানী রুষ্টই থাকবেন। তাই আজকে আমি
মনের আনন্দে এই কথাটা বললাম। আমার মনটা যেন হালকা হলো। আশা করি আগে আরো ধীরে ধীরে কিছুই ছিল না, লোকজন আসতে শুরু করেছে, ভক্তবৃন্দরা আসবে, আরো ভালো হবে। যাই হোক, আপনারা সবাই একটু আশীর্বাদ রাখুন। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, নিতাই গৌর হরি বল। এখানে আমার বাচাল বাণীর সমাপ্তি করছি। জয় জয় শ্রী রাধে। এই স্থান আগে সম্পূর্ণ জঙ্গলাকীর্ণ ছিল। কতিপয় বর্ষ পূর্বেও এই স্থানে কিশোরী মোহনজিউর অনেক ভূসম্পত্তি বিদ্যমান, কিন্তু উপযুক্ত সেবকের অভাবে এই স্থান এইভাবেই আমাদের কাছে প্রায় অপরিচিত রূপেই পড়েছিল। ভক্তি রত্নাকরের পাতায়, মাধব মহোৎসবে, স্তবমালায়, স্তবাবলিতে, বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থের ভিতরেই সীমিত ছিল এই স্থানের পরিচয়, স্থান পরিচিতি। যিনি এই স্থানকে আমাদের সামনে এত উজ্জ্বল সুন্দর রূপে তুলে ধরেছেন, সেই সেবক প্রভুর পরমেশ্বর দাসজির প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং আন্তরিকতা আমরা, হার্দিক হৃদয়ের অভিনন্দন, উষ্ণ স্পর্শ আমরা জ্ঞাপন করি। এরপরে আপনাদের সম্মুখে কিছু বলবার জন্য নিত্যানন্দ বংশাবতংশ প্রভুপাদ শ্রী নিত্যগোপাল গোস্বামীজিউর শ্রী পাদ পদ্মে তার প্রেমদ ক্ষেমদ অভয়দ পরিভবগ্ন অভীষ্ট দোহ পাদ পদ্মে প্রার্থনা জানাই, তিনি আমাদিগকে সজীব প্রাণবন্ত করুন আশীর্বাদ বচনের দ্বারা। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায়স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বদ্ধে বিতনুতে ভক্তি मूर्खमोवरतैस्मृतिं यत्कृपातमहं वन्दे प्राणगोपालचन्द्रम्। জয়নিতাই। শোভানাশী শ্রী রঘুনাথ সভায় আসেন শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ গুদ্দির মহামহিমান্বিত মহান্ত মহারাজ শ্রী কেশব দাসজি, আমার প্রত্যাশপদ প্রভু প্রেম গোপাল সুদীন প্রভু, নবদ্বীপ ধামেশ্বর শ্রীমন মহাপ্রভুর সেবাই, নবদ্বীপ শ্রীমন মহাপ্রভুর জন্মস্থানের সুযোগ্য মহন্ত মহারাজ শ্রী অদ্বৈত দাসজি, আমার অত্যন্ত প্রত্যাশপদ স্নেহাস্পদ বৈষ্ণবপদ বাবা এবং সভায় আসেন অন্যান্য মহিমান্বিত ভক্তপ্রবর বৃন্দ, সকলকে আমার অনন্ত দণ্ডবত প্রণতি। অনুরাগের লীলাভূমি মধুময় শ্রীধাম বৃন্দাবন, বিশুদ্ধ মাধুর্যের লীলাভূমি, ঐশ্বর্য জ্ঞানগন্ধহীন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা শূন্য, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি তাৎপর্যময় যে সেবা, সেই সেবার একমাত্র বিলাসস্থলী শ্রীধাম বৃন্দাবন, প্রেমের রাজ্য। এখন সেই প্রেমের রাজ্যে যিনি প্রেমরাজ্যের সর্বশ্রেষ্ঠ, তিনি তো অধীশ্বর বা অধীশ্বরী হবেন। গোস্বামীবৃন্দ আমাদের প্রেমের যে পর্যায়,
বর্ণনা করেছেন। প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব ইত্যাদি, সেই মহাভাবের চরম কক্ষা হচ্ছে মাদনাক্ষ মহাভাব। সর্বভাবোৎকমল্লাসী মাদনয়ং পরাৎপর লাজতে লাদিনী ষাঢ় রাধায়া রাধায়ামি বৈয়াসদা। সেই যে মাদনাক্ষ মহাভাব, প্রেমরাজ্যের যার চাইতে উন্নত, যার চাইতে শ্রেষ্ঠ আর কিছু হতে পারে না। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত ভাবের যে কক্ষাকে স্পর্শ করতে পারেন না, সেই কক্ষায় একমাত্র বিরাজমানা হচ্ছেন ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানী। যেখানে প্রেম সর্বাধিক, সেখানে সমর্পণ সর্বাধিক, যেখানে সমর্পণ সর্বাধিক সেখানে কৃষ্ণের করুণা বর্ষণ সর্বাধিক। এই প্রেমরাজ্যের অধীশ্বরী যে শ্রীমতী রাধারানী হবেন, এটাই তো হওয়ার কথা। রাজ্যাভিষেকের পূর্বেও তিনি এই ব্রজেশ্বরী ছিলেন, এবং রাজ্যাভিষেকের পরে আর নতুন করে বলার কিছু থাকে না। তা সেই যে এই নানাবিধ লীলা শ্রীকৃষ্ণ তিনি শ্রীমতী রাধারানীর মহিমা প্রকাশ করবেন। শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর প্রেমরাজ্যের সর্বশ্রেষ্ঠ আসনে তাকে অধিষ্ঠিত করবেন। এটাই তো স্বাভাবিক। ভগবানের স্বভাবই তিনি ভক্ত মহিমা প্রচার করতে ভালোবাসেন, এবং জগতে নিখিল ভক্তভাবের মুকুটমণি হচ্ছেন শ্রীমতী রাধারানী। তাই এই ভাদ্র পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর রাজ্যাভিষেক করেছিলেন। পূর্বে আমি সুমন বলেই জানি, হ্যাঁ, তা সুমন বাবা পূর্বে সূত্রাকারে কিছু বর্ণনা করলেন। তো এখানে অনুভবের জায়গাটা কোথায়? সত্যি কথা, সময় সংক্ষেপ, আকাশও মানে প্রেম বরিশন যে কোনো মুহূর্তে আরম্ভ হতে পারে। আর সেই প্রেম বরিশনে সেই কৃপা ধারণের ইচ্ছা খুব একটা সবার কারো থাকবে না। বর্ষণ আরম্ভ হলে কৃপাকে বঞ্চিত করে ছুটে ছায়ার নিচে যাওয়াটাই সকলের প্রাধান্য হবে, এ বিষয়ে আমি একবার নিশ্চিত। তা সুতরাং সেই সুযোগ আর আমাদের দেওয়ার দরকার নেই। তা সূত্রাকারে সুমন বাবা যে কথাগুলো বললেন, ওই শ্রীমতী রাধারানী কৃষ্ণ সঙ্গ পেতে চান, যদিও তারা একত্রেই আছেন, রাধয়া মাধব দেব মাধবে নৈব রাধিকা, তথাপি লীলা প্রয়োজনে বিরহ আসে। আর এই বিরহ আসার প্রধান কারণ হচ্ছে মিলনকে মধুর করে তোলা। নবীনা বিপ্রলম্ভীন সম্ভোগ পুষ্টি বসতে। তা এই সম্ভোগ অর্থাৎ মিলনকে মধুর করবার জন্য ওই বিপ্রলম্ভ রসের একান্ত প্রয়োজন আছে। ওই যে মিলন নিত্যই হয়ে আছে, সেই মিলনকে নবনবায়মান করে তোলার জন্য, নতুন করে মধুরতম করে তোলার জন্য এই বিপ্রলম্ভ রসের সৃষ্টি। তা সুতরাং এখানে ওই শ্রীমতী রাধারানীকে অভিষেকের ছলে আরো নিকটে, বড় নিকটে, অতি নিকটে পাওয়ার এক প্রেরণা। আর শ্রীমতী রাধারানীর স্বীকৃতি প্রদানও ওই শ্রীকৃষ্ণকে সম্মুখ থেকে আরো বেশি সময়, আরো কয়েক মুহূর্ত অধিক, আরো কয়েক দণ্ড অধিক ওই দর্শন করা। উভয়ের প্রতি এতই আকৃষ্ট যে ওই যে কোনো আছিলায়, যে কোনো সুযোগে যদি কোনোভাবে একটুখানি ওই অঙ্গবন্ধ ভেসে আসে, যদি ওই বসনাঞ্চলের সুবাসও ভেসে আসে, তাতেও শ্রীকৃষ্ণ ওই প্রেমোন্মত্ত হয়ে ওঠেন। শ্রীমতী রাধারানীর এমনই মহিমা। তা সেই শ্রীমতী রাধারানীর সেই ব্রজেশ্বরীর রাজ্যাভিষেক সুসম্পন্ন হয়েছিল এই স্থানে। সূত্রাকারে এখানে সমাপ্ত করলাম। এবার দ্বিতীয় আর একটা কি, ওই যে নবীনা বিপ্রলম্ভেন সম্ভব পুষ্টি মশ্নুতে, ওই বিপ্রলম্ভ রস সম্ভবকে আরো মধুর করে তোলে। আমাদের লোকনাথ প্রভুর ক্ষেত্রটা খানিকটা সেই রকম।
শ্রীমন মহাপ্রভু যখন অদ্বৈত প্রভুর নিকটে অধ্যয়ন করছেন, আরো দুজন কিন্তু তখন ভাগবত অধ্যয়ন করছেন। একজন হচ্ছেন আমাদের এই লোকনাথ গোস্বামী, আর একজন হচ্ছেন গদাধর পণ্ডিত মশাই। বয়সে কিঞ্চিত ন্যূন শ্রীমন মহাপ্রভু, কিন্তু সেই যে শ্রীমন মহাপ্রভু চরণে অদ্বৈত প্রভু এই লোকনাথ প্রভুকে নিবেদন করলেন, শ্রীমন মহাপ্রভু তাকে আত্মসাৎ করলেন, আর লোকনাথ প্রভু শ্রীমৎ মহাপ্রভুর চরণ যুগলে একদম আত্মিক বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। এই যে এক অপূর্ব, ওই কখনো প্রত্যক্ষে কখনো হৃদয়ে মিলনের এক খেলা আরম্ভ হলো, সেটা চলল অনন্তকাল। সেখান থেকে তিনি যাত্রা করলেন দেশে, ওই তালকুড়িতে, দক্ষিণ ওই সিলেটে যাত্রাকালে যখন শ্রীমন মহাপ্রভু তিনি ওই তার পিতামহীকে দর্শন করবার জন্য যাত্রা করেছিলেন, তখন শ্রীমন মহাপ্রভু এই লোকনাথ প্রভুকে ডেকে সঙ্গে নিয়েছিলেন এবং ফিরবার সময় আমার সমর্থন করেছিলেন, বলেছিলেন দ্রুত সাক্ষাৎ হবে। লোকনাথ প্রভু কিন্তু তখনই বলেছিলেন, প্রভু তোমার সাথে থাকি না, তোমার পিতা আছে, তোমার মাতা আছে, তাদের সেবা সম্পন্ন করো, তারপরে তুমি আমার কাছে আসবে। যদিও প্রেমবিলাস কিন্তু বলছেন যে লোকনাথ প্রভু তিনি গৃহত্যাগ করার পরে লোকনাথ প্রভুর মাতৃদেবী ক্রন্দন করতে করতে মৃত্যুবরণ করলেন, কিন্তু নরোত্তম বিলাস এবং ভক্তি রত্নাকর যেটাকে অধিক প্রামাণিক বলে মনে হয়, এবং শ্রীমন মহাপ্রভু গোপাল ভট্ট গোস্বামী এবং রঘুনাথ ভট্ট গোস্বামীকে সুস্পষ্ট যে নির্দেশ প্রদান করেছেন, তাতে আমার মনে হয়েছে, আমাদের আমার ধারণা আর কি, যে ওই পিতা এবং মাতার বর্তমানে কেউ গৃহত্যাগ করে আসুক, এটা শ্রীমন মহাপ্রভুর আগ্রহ ছিল না। তা আমাদের নরোত্তম বিলাস এবং ভক্তি রত্নাকর এটাই সমর্থন করে যে খুব দ্রুত অল্প ব্যবধানে লোকনাথ প্রভুর পিতৃমাতৃ বিয়োগ হলো। একদিন মধ্য রাত্রে তিনি প্রচন্ড তীব্র বিরহ অনুভব করলেন, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মধ্যরাত্রে ছুটে বেরিয়ে গেলেন নবদ্বীপের উদ্দেশ্যে। আরে মাইকটা ঠিক করো না গো, এই সামান্য অনুষ্ঠানটা করতে পারো না, এ কেসে মাইক है? শ্রী গৌর বিরহে আমাদের লোকনাথ প্রভু তিনি ছুটতে ছুটতে শ্রীরাম নবদ্বীপে আগমন করলেন। শ্রীরাম নবদ্বীপে আগমন করলেন, ওই বিরহ এতই তীব্র, ক্ষুধার জ্বালা নেই, তৃষ্ণার চিন্তা নেই, আলস্য বিশ্রাম ক্লান্তির কোনো প্রশ্ন নাই, গৌর দর্শন একমাত্র লক্ষ্য। শ্রীধাম নবদ্বীপে আগমন করলেন শ্রীমন মহাপ্রভু। দীর্ঘদিন পরে লোকনাথ প্রভুকে দর্শন করে সঙ্গে সঙ্গে উঠে গিয়ে আলিঙ্গন আবদ্ধ করলেন। ক্লান্ত পরিশ্রান্ত, কিন্তু তক্ষণে বললেন, শোনো, তুমি বিলম্ব করো না, বৃন্দাবনে যাও। লোকনাথ প্রভু এসেছেন তার ওই প্রাণপ্রিয় গৌর সুন্দরের সান্নিধ্য লাভ করবেন, কিছুদিন তার সেবা করবেন, কিন্তু মহাপ্রভু এত ব্যস্ততা দেখালেন, তুমি যাও, আমি যাচ্ছি। শেষ পর্যন্ত কিছুতেই মহাপ্রভু তাকে থাকতে দিলেন না। শ্রীধাম বৃন্দাবনে যাও, তার কর্তব্য নির্ণয় করে দিলেন, শাস্ত্র অনুসারে তুমি এই লুপ্ততীর্থ উদ্ধার করো, ইত্যাদি ইত্যাদি। শেষ পর্যন্ত তখন শিষ্য ভূগর্ভ গোস্বামী তিনি বললেন, আমিও যাই। গৌরসুন্দর বললেন, বেশ যাও। গদাধর পণ্ডিত তাকে স্বীকৃতি প্রদান করলেন। দুই সখা, দুই বন্ধু
আর কিন্তু লোকনাথ প্রভুর সঙ্গে শ্রীমন মহাপ্রভু সাক্ষাৎ হলো না। যে গৌর সুন্দরের বিরহে কাতর হয়ে লোকনাথ প্রভু এমন ছুটে চলে এলেন, আর তার সঙ্গে সাক্ষাৎ হলো না। শ্রীধাম বৃন্দাবনে তিনি ভ্রমণ করতে আরম্ভ করলেন। তার ঠিক মাস দুয়েক পরেই শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। পুরীধামে গিয়েছেন, সেখান থেকে ওই দক্ষিণ দেশে গিয়েছেন। লোক মারফত সংবাদ এসে পৌঁছালো লোকনাথ প্রভুর কাছে। লোকনাথ প্রভু এবং ভূগর্ভ প্রভু তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে চলো সন্ন্যাসী প্রভুর স্বরূপটা একবার দেখে আসে। কোনো ট্রেন নয়, বাস নয়, বিরহটা কি বস্তু একবার অনুভব করান। দুজন পদব্রজে সেই বৃন্দাবন থেকে, এই বৃন্দাবন থেকে, উত্তর ভারত থেকে কোথায় মহাপ্রভু দক্ষিণ ভারতে আছে তার ঠিক ঠিকানা নেই, চলো আমরা খুঁজে দেখি। আজকে এখানে 20-30টা গ্রামের মধ্যে যদি একজন মানুষ থাকে, সে স্বনামধন্যই ধরে নিলাম, খুঁজে বার করা কিন্তু খুব সহজ নয়। তারা দুজন পদব্রজে ছুটলেন গৌর সুন্দরের অনুসন্ধানে। এদিকে 2 বছর পর গৌর সুন্দর আবার ফিরে এসেছেন, নিয়ে তারপর ওই রামকেলিতে রূপ সনাতনকে কৃপা করে প্রত্যাবর্তন করলেন। তারপর ঝাড়িখণ্ডের পথে আগমন করলেন বৃন্দাবনে। তখন লোকনাথ প্রভু ভূগর্ভ প্রভু বোঝে নাই। এবার শ্রীমন মহাপ্রভু আবার প্রত্যাবর্তন করে যখন কাশীতে উপনীত, যখন শ্রী রূপ গোস্বামীকে শিক্ষা প্রদান করছেন, ইত্যবসরে ওই ভূগর্ভ প্রভু এবং লোকনাথ প্রভু এসে উপস্থিত হলেন। শ্রীধাম বৃন্দাবনে সংবাদ করলেন গৌর সুন্দর এসেছিল, বেশি দূরে যায়নি। তো চলো তাহলে এক্ষুনি যাই। ক্লান্তি ফেলে আবার যাত্রা করলেন, কিন্তু বেশি দূর যাওয়া হলো না। কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ একটা আচ্ছন্ন অবস্থা সৃষ্টি হলো। গৌর সুন্দর তিনি ওই লোকনাথ প্রভুর সম্মুখে দর্শন দান করে বললেন, তোমার সাথে আমি আছি, সব সময় আছি, তুমি বৃন্দাবন ত্যাগ করো না। লোকনাথ প্রভু খুব কাঁদলেন। ভূগর্ভ প্রভুর কাছে গৌর সুন্দরের আদেশ প্রকাশ করলেন। সেই স্থানে গৌর সুন্দরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে যাত্রা করে এসে উপস্থিত হলেন এইখানে। এই কিন্তু প্রথম এখানে আগমন করলেন লোকনাথ প্রভু। ইতিপূর্বে লোকনাথ প্রভু বৃন্দাবন ভ্রমণ করে করে বিভিন্ন স্থানে ভজন করেছেন, বিভিন্ন স্থানের অনুসন্ধান করেছেন। এই গৌর বিরহ হৃদয় নিয়ে এই লোকনাথ প্রভু উমরাও গ্রামে এসে উপস্থিত হলেন। ওই যে বিরহ, তীব্র বিরহ, আমার গৌর সুন্দর তার কাছে দর্শন দান করলেন রাধা বিনোদ স্বরূপে। মিলন সম্পন্ন হলো, ভক্ত এবং ভগবানের মিলন সম্পন্ন হলো। ওই রাধা বিনোদকে প্রাপ্ত হয়ে আমাদের লোকনাথ প্রভু এই গৌর বিরহ যেন তার লাঘব হলো। তার মনে হলো যে তার প্রাণ গৌর এই বিনোদ স্বরূপে তার কাছে প্রকট হলেন। মনিনা বলয় বলয়েন চ মণি, মনিনা বলয়েন চ বিভাতি কর। নিশয়া শশী শশী না নিশি, নিশয়া শশী না চ বিভাতি নভ। পয়সা কমলং কমলীন চ পয়, পয়সা কমলীন চ বিভাতি সর। হরিণা প্রিয়া প্রিয়য়া চ হরি, হরিণা প্রিয়য়া চ বিভাতি ধাম। হ্যাঁ, মণি রত্ন হাতে নিয়ে দেখলে ভালো লাগে না, একটা অলঙ্কারে খচিত হলে দেখতে বেশি ভালো লাগে। আবার অলঙ্কার রত্ন শূন্য ভালো লাগে না, রত্ন খচিত অলঙ্কার ঝলমল 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 করে। তাহলে রত্নের দ্বারা অলঙ্কারের শোভা, আবার অলঙ্কারের দ্বারা রত্নের শোভা। আবার অলঙ্কার এক জায়গায় সাজানো আছে, সেটা ভালো লাগে না। একটা যদি অঙ্গে সেই রত্ন অলঙ্কার ধারণ করা হয়, তাহলে একটা তৃতীয় বস্তুর শোভাবৃদ্ধি হয়, সেটা হচ্ছে অঙ্গ, অর্থাৎ এখানে ধরা হচ্ছে কর। দিনের বেলা তো চাঁদ দেখা যায়, শীতকালে তো দেখাই যায়, সেই চাঁদকে দেখতে ভালো লাগে না।
আবার রাত্রেবেলা ওই অমাবস্যার রাত্রি অন্ধকার, চন্দ্রশূন্য সেই রাত্রিকেও দেখতে ভালো লাগে না। তাহলে কি না, রাত্রের দ্বারা চন্দ্রের শোভা, অর্থাৎ যখন অন্ধকার এলো তখন চন্দ্র জল 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 করবে, আবার চন্দ্রের দ্বারা রাত্রের শোভা, অন্ধকার দেখতে ভালো লাগে না। আর সেই পূর্ণিমার রাত্রি মহাকাশকে মহিমান্বিত করে, কবি কলম তুলে নেয় কবিতা রচনা করবার জন্য, ওই কবি কলম তুলে নেয় কাব্য রচনা করবার জন্য। অর্থাৎ রাত্রি এবং চন্দ্র যখন একত্রিত হলো তখন তৃতীয় আরেক বস্তু ওই মানে উজ্জ্বল হয়ে উঠল, সেটা হচ্ছে কি মহাকাশ। গোস্বামীপাদ তৃতীয় উদাহরণ দিলেন, সেটা কি? পয়সা কমলম কমলেন চ পয়। लक्ष्मीनारायण माननीय मंत्री प्रवर श्री लक्ष्मीनारायण चौधरी जी का लाडले लाल आए हैं। आपको स्वागत है और आप इस सभा में आए, इसलिए हम सब आभारी हैं। আমাদের এখানে আর কোনো বলার অপেক্ষা নেই যে আমাদের দাসগোস্বামীপাদ গদির যে মহান্ত মহারাজ, সেই মহান্ত মহারাজের আগ্রহেই মন্ত্রী মহোদয় তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। সবাই মিলে একবার হরিধ্বনি দিয়ে মন্ত্রী মহারাজকে স্বাগত জানাই। পয়সা কমলম কমলেন চ পয়, পয়সা কমলেন চ বিভাতি সরা। পদ্ম ফুল হাতে নিয়ে দেখতে ভালো লাগে না, সেটা জলে থাকলে ভালো লাগে। जो कह रहा हूँ महाराज जी, जो पब्लिक दुखी है, भोजन की व्यवस्था जल्दी कर दो, पब्लिक होगा जल्दी। अभी पंगत होगा, श्री जी का अभिषेक होगा। जल्दी करो तो अभी सिर्फ बादल भी, आकाश बादल भी मर रहा है। जल्दी कर लो। बारिश বাবা, এমন প্রেমিকা সভা জীবনে প্রথম দেখলাম। সবার সামনে এসে না না বাবা, প্রসাদের আকর্ষণ কম আকর্ষণ তো নয়। কারো ভোজনে আনন্দ, কারো ভজনে আনন্দ। আমার যেমন ভোজনে আনন্দ, ভজন হয় না। ভোজন আনন্দী বৈষ্ণব। যাই হোক, পরিশেষে আমাদের আর সময় নাই। পরিশেষে বলছেন জয়নিতাই জয়নিতাই জয়নিতাই, কিছু করে যান। হরিণা প্রিয়া প্রিয়য়াচ হরি, হরিণা প্রিয়য়াচ বিভাতি ধাম। এই স্থান তো ছিল, হ্যাঁ এই স্থান তো ছিল, কিন্তু আমাদের লোকনাথ প্রভু এসে ওই ভক্ত ভগবানের যেন নতুন করে মিলন হলো। লোকনাথ প্রভু এসে রাধা বিনোদের কৃপা লাভ করে ওই রাধা বিনোদ রূপী গৌর সুন্দরকে প্রাপ্ত হয়ে এই উমরাও গ্রাম, এই শ্রীমতী রাধারানীর এই অভিষেক স্থলীকে নতুন করে প্রকট উজ্জ্বল করে তুললেন। এই ধাম উজ্জ্বল হয়ে উঠল, বিভাতি ধাম। আজকে আমরা কৃতকৃতার্থ, আমাদের অনন্ত সৌভাগ্য, এই উপলক্ষে আমরা সমবেত হতে পেরেছি শ্রীমতী রাধারানীর কৃপা আকর্ষণের উদ্দেশ্যে, লোকনাথ প্রভুর কৃপাপুষ্ট হওয়ার জন্য, রাধা বিনোদ জিউর ওই অনন্ত অকৃত্রিম অহৈতুকী কৃপা পরিশনে অভিষিক্ত হওয়ার জন্য আমরা সকলে একত্রিত হয়েছি। তবে এখানে একটা প্রেরণা আছে, এই প্রেরণা হচ্ছে আমাদের প্রাণ কৃষ্ণ বাবা, আমার পিতামহদেব নিত্যলীলা প্রবিষ্ট প্রভুপাদ যদুগোপাল গোস্বামী মহোদয়ের সুযোগ্য শিষ্য এবং রাধাকুণ্ডের একজন উজ্জ্বল জ্যোতিষ্ক সদৃশ প্রাণকৃষ্ণ বাবা। তার প্রেরণায় তাই অত্যন্ত সুযোগ্য শিষ্য তপন, এই যে তোমার টাইটেল কি গো? তপন দাস।
এই তপন দাস এরই উদ্যোগে কিন্তু এই উৎসব এবং এই মন্দির ইত্যাদি নির্মিত হচ্ছেন এবং আশা করব আগামী দিনে আরো উজ্জ্বল হবে এই স্থান, আগামী দিনে আরো ভক্ত সমাবেশ হবে, কারণ ভক্ত কৃপা বিনে, ভক্ত সমাবেশ বিনে যত ভক্ত তত ভক্তি, আর যত ভক্তি তত আনন্দ। তা সেই পরমানন্দ ঘন বহু পরিবেশের সৃষ্টি হবে এই আশা রেখে আজকের আমি বাণীকে বিশ্রাম দিচ্ছি। কিন্তু আমার একটা অন্তিমে কথা আছে, আমার মনে হচ্ছে সবার শেষের দিকে যাচ্ছে, এরপরেই হয়তো আমার ভাইকে দেওয়া হবে, তারপর বৈষ্ণবপদ বাবা বলবে যে এবার আমাদের মাননীয় সভাপতি মহাশয় বলবে, কিন্তু তার পূর্বে আমি বৈষ্ণব বাবার শ্রীমুখে কিছু শুনতে চাই। জয় রাধে। এখন গৌরীয় আমাদের প্রভুপাদ নিত্যগোপাল গোস্বামী প্রভুজির বচনামৃত শ্রবণ করে বয়ন্তু ন বিদৃপাম উত্তম শ্লোক বিক্রমে যশৃণ্বতাম রসজ্ঞানাম স্বাদু স্বাদু পদে পদে। আমাদের এই যে সভা, এই সভাটি আরো একদিন আগে রাখলে ভালো হয়, একই দিনে প্রসাদ বা একই দিনে সমগ্র অনুষ্ঠান। এখন গৌরীয় বৈষ্ণব সমাজের পক্ষ থেকে সভাপতি মহোদয় শ্রী প্রভুপাদ প্রেমগোপাল গোস্বামী, প্রভুপাদ শ্রী প্রেমগোপাল গোস্বামীজির চরণে আমরা প্রার্থনা রাখবো যে উনি ওনার স্মরণিকা, ওনার স্মৃতক অর্ঘ্য উনি মহান্ত মহারাজের করকমলে প্রদান করুন। নবদ্বীপ গৌরীয় বৈষ্ণব সমাজ একটা লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে। সকল গৌরীয় সম্প্রদায়ের আমি প্রভুপাদকে একটুখানি বলি যে গৌরীয় বৈষ্ণব সমাজের সংগঠনের জন্য আমরা একটা স্বতন্ত্র মহান্তদের নিয়ে সভা করি। এই সভাতে এটা নিয়ে আলোচনা করতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলি পরবর্তী যারাই আসবেন গৌরীয় বৈষ্ণব সমাজ নিয়ে এখানে আলোচনা এটা স্থান নয়। হ্যাঁ, আবার এটা নিয়ে আমরা একটা স্বতন্ত্র আরেকটা সভা করে সেখানে আমরা এই বিষয়ে আলোচনা করব। জয়নীতে এখানে আমরা মঞ্চে আসেন সমস্ত গৌরী বৈষ্ণব বৃন্দ আছেন, সকলের শ্রদ্ধেয় উজ্জ্বল জ্যোতিষ্ক। তো এখানে একটা মহামিলনের সাক্ষী আমরা হই। গৌরীয় বৈষ্ণব সমাজ, নবদ্বীপ গৌরীয় বৈষ্ণব সমাজের এক স্বপ্ন যে সমগ্র গৌরীয় সম্প্রদায়কে এক করা, সমস্ত শ্রীপাঠগুলোকে এক করা, যারা গৌর নিত্যানন্দ ভজনানুরাগী, গৌর নিত্যানন্দ ভজন অভিলাষী এবং সেই মতাদর্শী ভাবাদর্শী, সকলের জন্য আমরা একসাথে হই, সেই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি। তাই এখানে আমাদের মঞ্চে উপস্থিত আমাদের ভজন শিক্ষার মহাবিদ্যালয় শ্রী রাধাকুণ্ডের শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীপাদ উদ্দীপ মহামহিম মহান্ত মহারাজ মাননীয় শ্রী কেশব দাসজি মহারাজ উপস্থিত আছেন। আরেকদিকে ভজন শিক্ষার মহাবিদ্যালয় শ্রী রাধাকুণ্ড আর শ্রী গৌরের আবির্ভাব ভূমি শ্রীধাম নবদ্বীপ। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীধাম নবদ্বীপে শ্রীমান মহাপ্রভু জন্মস্থান মন্দির, সেই গদ্বীপ আসেন মহামহিম মহান্ত মহারাজ শ্রী অদ্বৈত দাসজি মহারাজ। এবং শুধু তাই নয়, তিনি নবদ্বীপ গৌরীয় বৈষ্ণব সমাজের মাননীয় সম্পাদক। আমি আমাদের সম্পাদক এবং এই দুই মহন্তের মাধ্যমে এক মহামিলনের সাক্ষী আমরা হচ্ছি। আজ নবদ্বীপের গৌরীয় বৈষ্ণব সমাজের সম্পাদক এবং নবদ্বীপ জন্মস্থান মন্দিরের মহামহিম মহান্ত শ্রী অদ্বৈত দাসজি মহারাজ, তিনি শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী পাদ গদ্বীপ মহামহিম মহান্ত মহারাজ শ্রীপাদ কেশব দাসজির হাতে নবদ্বীপ গৌরীয় বৈষ্ণব সমাজের পরিচালন পর্ষদের সাম্মানিক শংসাপত্র তুলে দেবেন। এর ফলে নবদ্বীপ এবং শ্রীধাম রাধাকুণ্ডের এক মহামিলন সংঘটিত হতে চলেছে। সকলে একটু হরিধ্বনি করুন, জয় 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 হরি হরি জয় শ্রী রাধে। দেখুন
জয় শ্রী রাধে। দুই শ্রীধামের দুই মহান্ত কেমন মহামিলন আমরা সাক্ষী হয়েছি। আরও আমাদের মাননীয় মহান্ত মহারাজ, সেদিন আমরা তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। তিনি আরও কয়েকজনের নাম এখানে করেছেন, তাদের সকলের শংসাপত্র উপস্থিত আছে, কিন্তু আমরা এখন সেগুলো তুলে দিতে পারছি না। আমরা আরেকটি সভার মাধ্যমে তুলে দেব একটু। না, সকলে এখানে উপস্থিত নেই। শ্রীকান্ত দাসজি মহারাজ আর আমি আমাদের সম্পাদক মহোদয় আসছেন, তাদের হাতে তুলব নেই। রাধা বল্লভ দাসজি, রাধা বল্লভ দাসজি, সখী দাসজি, সখী দাসজি, সখী দাসজি মহারাজ, সখী দাসজি মহারাজ, পরীক্ষিত দাসজি মহারাজ, দাদা পরীক্ষিত দাসজি মহারাজের হাতে পণ্ডিত সাম্মানিক শংসাপত্র তুলে দেওয়া হচ্ছে। গোবিন্দ দাসজি মহারাজ, হচ্ছে নবদ্বীপ না না রামদাসজি মহারাজ, পণ্ডিত রামদাসজি মহারাজ, রামদাসজি মহারাজ নেই। পণ্ডিত বিহারী দাসজি মহারাজ, পণ্ডিত বিহারী দাসজি মহারাজ, পণ্ডিত আমাদের দাদা আমাদের पंडित प्रबोध वैष्णव दास जी महाराज दादा सामने जय राधे। मंत्री जी आइए। 2 मिनट हिंदी बोलते ना बांग्ला वर्षन चले जाবে কারণ पौड़ी दे नीताई दास जी महाराज, जय निताई, जय निताई। যারা আছেন তাদের দেওয়া হলো, যারা উপস্থিত নেই আমরা সামনে নিয়ম সভাতে আরেকটি সভা আয়োজন করে সেখানে আমরা শংসাপত্র তাদের হাতে আমরা তুলে দিতে চাই এবং দেব। এখানে ভাষণ ওই বক্তব্য শেষ করছি। এখানে আমাদের উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী মহোদয়, তিনি আমাদের সম্মুখে কিছু বক্তব্য রাখবেন। जय श्री राधे। इस सभा के उपस्थित मंचासीन विधानसभा लखनऊ के कैबिनेट मंत्री हमारे लक्ष्मी नारायण चौधरी महोदय, उसके प्रधान प्रतिनिधि स्वरूप हमारे मंच में विराजमान है और इस विराजमान होकर उन्होंने हम सबों को गोस्वामी संतान एवं साधु संतों को ये हमारे सामने आप लोगों के सामने थोड़ा अस्वस्थ और कृपा आशीर्वाद प्रदान करेंगे। उपस्थित समस्त गौड़ीय मठ के संतजनों के चरणों में नमन करते हुए आप सबका अपनी तरफ से उत्तर प्रदेश सरकार के मंत्री चौधरी लक्ष्मी नारायण जी की तरफ से हार्दिक अभिनंदन वंदन और स्वागत करता हूं। मैं बहुत ही गर्वान्वित अपने आप को महसूस कर रहा हूं। साथ ही हमारे इलाके के जो यहाँ साथीगण हैं, ग्रामवासी और बाहर से आए हुए सभी हमारे साथीगण ही
परम सौभाग्य का विषय है कि आप जैसे प्रातः स्मरणीय वंदनीय ठाकुर जी के रूप में जो जितने भी संत हमारे बीच में पधारे हैं, इन सबके एक साथ इकट्ठे दर्शन होना हम समस्त ब्रजवासियों के लिए बहुत ही गौरव की बात है। मैं तुलसीदास जी ने रामायण में कहा है, अब मोर भाव भरोस हनुमंता, बिन हरि कृपा मिले नहीं संता। आप लोगों के बीच में इसलिए मैं यहाँ से केवल गया था कि संतों के बीच में हम लोगों को रोज का काम है हमारा भाषण देना, जाना, जनता के बीच अपनी बात कहना, लेकिन आप लोगों का अपना जो संत बाड़ी यहाँ आप लोग हमको अमृत रसपान करा रहे थे, उसके बीच में व्यवधान नहीं बनना चाह रहा था, इसलिए मैं आपसे क्षमा चाह रहा था, बस और कोई मेरी मंशा नहीं थी। मैं अपनी तरफ से और समस्त ब्रजवासियों की तरफ से, मंत्री जी की तरफ से भी आप सबको ये विश्वास दिलाता हूँ। महाराज जी ने एक छोटी सी बात आदेश किया है मुझको मंत्री जी के लिए। मंत्री जी को आज यहाँ आना भी था, लेकिन कैबिनेट की मीटिंग होने के कारण, क्योंकि चुनाव भी नज़दीक है 3 महीने बाद, उन्हें जाना पड़ा लखनऊ। महाराज जी ने ग्राम उमराया में उपेक्षित पौराणिक प्राचीन श्री किशोरी कुंड के जीर्णोद्धार की बात आज यहाँ बताई है। आज लगभग मेरे ख्याल से, क्योंकि यहाँ महाराज जी मौजूद हैं, प्रथम बार ये बात महाराज जी ने सबके सामने उठाई है। ये विश्वास मैं आपको दिलाता हूँ कि यदि कुछ समय पूर्व महाराज जी ने ये आदेश दिया होता तो आप सब लोग उस नए कुंड पे ही स्नान करके और दर्शन करके यहाँ से जाते। इतना विश्वास मैं जरूर दिलाता हूँ कि जब भी जैसा भी राधा रानी समय देंगी, श्री जी कृपा करेंगी, तो निश्चित रूप से कुंड का जीर्णोद्धार होगा। आप जब अगली बार आएंगे उसके साथ कुछ काम जरूर मिलेगा। मैं आप सबके चरणों में बारंबार नमन करते हुए, मुझे तो ये पता भी नहीं है सही से कि, क्योंकि मेरी क्या यहाँ जितने भी ब्रजवासी हैं, आप लोगों की बात को कोई ना समझ पा रहा, ना कोई कह पा रहा है, लेकिन आपके दर्शन हो रहे हैं, कृपा बरस रही है, यही हमारे लिए बहुत बड़े गौरव की बात है। मैं सभी संत महापुरुषों का, भगवानों का, उनके चरणों में बार बार नमन करते हुए यही विनम्र निवेदन करूँगा महाराज जी से भी कि इसी तरह की कृपा इस ग्राम पे और इलाके पे बरसाते रहें, और जब भी ठाकुर जी की इच्छा हो, श्री जी की इच्छा हो, इतने परम और विद्वान संतों के दर्शन बस्ती और ब्रजवासियों को होते रहें। इससे ज़्यादा गौरवमयी बात हमारे लिए कुछ नहीं होगी। आप सबका हृदय से बहुत बहुत स्वागत, धन्यवाद, चरण स्पर्श, नमन, राम राम। जय श्री राम जी की जय, जय श्री राम। এখন মহান্ত মহারাজ আমাদেরকে একটু আশীর্বাদ বচন প্রদান করুন। এরপরে অভিষেক হরিহরায় হবে, একটু অধিবাস হয়েছিল। ও গানং তিমিরং দাসং জেন শলকয়াঃ চক্ষুরং মিলিতং জেন তস্मै শ্রী গুরবে নমঃ। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদো যস্য প্রসাদান্ন গতে কুতোপি ধ্যায়ং স্তবং যশস্ত্রী সন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्यां नमामि हरे प्रिये। मूकं करते वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृतं नरश्चैवं देवीं सरस्वती व्यासं जन तद्जयमुदीरयेत्। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। छय गोसाईर करे चरण बंदन जहाँ होते विघ्ननाथ अभीष्ट पूरन। इस सभा के मंचासीन श्रीधाम नवद्वीप गढ़िया वैष्णव संप्रदाय के सभापति महोदय
भैया बड़ा अनुष्ठान है, भक्के क्यों जाएंगे? हाँ? नहीं ये गलत बात है, ये गलत बात है। रोक रहे हैं आगे बेचा रहे हैं। ये संत सम्मेलन है, ठाकुर जी का सम्मेलन है ये। हाँ ठीक है, ठीक है। उपस्थित सभी संतों साधु संतों से मंदिर की तरफ से मेरे विनम्र निवेदन है, बस हमारी सभा समाप्त होने वाला ही है, कृपया आप जाइए नहीं, बस यही समाप्त हो रहा है। हाथ जोड़ के निवेदन है साधु संतों, आप जाना नहीं। हे ब्रजवासियों, जो कुछ देर हो गया ये हमारे गलती समझ के आप जाना नहीं, रुकिए, बस 5 मिनट में समाप्त हो रहा है हमारी सभा। जय जय श्री राधे। द्वापर युग में वर्ष 5247 के समय द्वारकाधीश पुरुषोत्तम श्री कृष्ण जी ब्रज में लीला विस्तार किया था। इसी स्थान में राज्य अभिषेक छत्रवन ग्राम उमराई में हुआ था, जो हम लोगों का सौभाग्य। इस स्थान में हम लोग जो बैठे हैं उसी स्थान में हमारे राय राजा और राज्याभिषेक बंसी चूरी लीला इस जगह हुआ था, जो हम लोगों का सौभाग्य है। श्रीधाम उमराई ग्राम में जो हमारे उपस्थित मंत्री महोदय एवं उमराई ग्राम के ब्रजवासी एवं प्रधान महोदय सबके सामने मैं 2 शब्द रखना चाहता हूँ। मौसम भी गड़बड़ है, चलो, और हमारे संत समाज से आह्वान आ रहा है, सब प्रसाद के लिए सब आतुर हो रहे हैं, इसलिए हमारा मौसम भी वर्षा होने वाला है। मैं इतना ही कह के समाप्त करता हूँ। जय जय श्री राधे। अभी अभिषेक होगा, फिर हरिहराय करे ओई दिके पाता दीते आरम्भ करुन। संत महात्मा सब बैठ जाइए, अभिषेक हो रहा है, उधर हरिहराय करके पत्थल देते जाइए। कृपया गायन जी अंदर में जाके हरिहराय करिए। अंदर में जाके गायन जी हरिहराय करके पत्तल देते जाइए।